عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله وحده لا شريك له والصلاة والسلام على نبيه محمد الذي لا نبي بعده. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. وما كان لمؤمن ولا مؤمنة إذا قضى الله ورسوله أمرا أن يكون لهم الخيرة من أمرهم ومن يعص الله ورسوله فقد ضل ضلالا مبينا. وقال الله تعالى في آية أخرى: فلا وربك لا يؤمنون حتى يحكموك فيما شجر بينهم ثم لا يجدوا في أنفسهم حرجا مما قضيت ويسلموا تسليما. وقال النبي صلى الله عليه وسلم: أمرت أن أقاتل الناس حتى يشهدوا أن لا إله إلا الله وأن محمدا رسول الله ويقيموا الصلاة ويؤتوا الزكاة فإذا فعلوا ذلك عصموا مني دماءهم وأموالهم إلا بحق الإسلام وحسابهم على الله. وقال النبي صلى الله عليه وسلم: لا يؤمن أحدكم حتى يكون هواه تبعا لما جئت به. صدق الله العظيم وصدق رسوله الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. বর্তমান একবিংশ শতাব্দীতে মুসলিম উম্মার মধ্যে আধুনিক জাহিলিয়াতের মধ্যে অন্যতম জাহিলিয়াত এবং অত্যন্ত ভয়ঙ্কর এক জাহিলিয়াতের নাম হচ্ছে ডেমোক্রেসি। ডেমোক্রেসি বা গণতন্ত্র মুসলিম উম্মার মাঝে এমন একটি ভাইরাস যা মুসলিমদের অজান্তেই অজ্ঞাতসারে তাদের মধ্যে ক্যান্সার রূপে তাদের মধ্যে আক্রমণ করেছে এবং ক্যান্সার যেমন দেহকে বিনষ্ট করে দেয়, তার মৃত্যু ঘটায়, তেমনি এইরকম এই ভাইরাসটি এসে মুসলমানদের ঈমান এবং আকীদার মধ্যে বিনষ্ট করে তাদের ঈমানকে বিনষ্ট করে চলেছে এবং তার ঈমানকে আস্তে আস্তে ধ্বংস করে চলেছে। এই জন্য ডেমোক্রেসির হাকিকত, ইসলামী দৃষ্টিকোণ থেকে ডেমোক্রেসির রূপরেখা এবং এর যে বিধান, এই বিষয়ে জানা প্রতিটি মুসলমানের জন্য একান্ত জরুরি। আজকে আমরা ডেমোক্রেসির হাকিকত, এটার স্বরূপ, এটার দুর্বলতা এবং ইসলামী গণতন্ত্রের নামে যে একটি পরিভাষা চালু হয়েছে এটার অসারতা নিয়ে ইনশাআল্লাহ সংক্ষিপ্ত আলোচনা করব ইনশাআল্লাহ আজিজ। প্রথমত আমরা গণতন্ত্রের সংজ্ঞা নিয়ে কথা বলছি। গণতন্ত্র, ডেমোক্রেসি, যেটা গ্রিক একটি শব্দ ডেমোক্রাটিয়া থেকে শব্দটি উচ্চারিত হয়েছে। ডেমোক্রাটিয়ার অর্থ করা হয়েছে জনগণের শাসন। ডেমো অর্থ ডেমোক্রেসি, ডেমো অর্থ হচ্ছে জনগণ আর ক্রেসি অর্থ হচ্ছে শাসন। শাসন পদ্ধতি, সরকার ব্যবস্থা পরিচালনার পদ্ধতিকে বলা হয় কারাটিয়া, যেটা গ্রিক ভাষা। এখান থেকে ডেমোক্রেসি শব্দটাই উদ্ভূত হয়েছে, ইংরেজি ভাষায় ডেমোক্রেসি বলা হয়। তো এটার আমরা যদি সংক্ষেপে এটার আবিধানিক অর্থ বলি, ডেমোক্রেসি অর্থ দ্বারা জনগণের শাসন ব্যবস্থা, জনগণের দ্বারা সরকারের যে পদ্ধতি এবং নীতিমালা রয়েছে এই নীতিমালা এবং এই পদ্ধতিকে বলা হয় ডেমোক্রেসি। আর এটার পারিভাষিক সংজ্ঞায় বলা হয় গণতন্ত্র এমন একটি ব্যবস্থা যা সংখ্যাগরিষ্ঠ মতের উপর ভিত্তি করে যেই সরকার ব্যবস্থা, যেই সরকারি নিয়ম কানুন এবং সংবিধান পরিচালিত হয় সেই ব্যবস্থাকে বলা হয় গণতান্ত্রিক সিস্টেম। গণতন্ত্রের আধুনিক উপকার আব্রাহাম লিঙ্কনের ভাষায় গণতন্ত্রের সংজ্ঞা দেওয়া হয়েছে গভর্নমেন্ট অফ দ্য পিপল, বাই দ্য পিপল, ফর দ্য পিপল, যে জনগণের জন্য, জনগণের দ্বারা জনগণের সরকার ব্যবস্থা, এটাকে বলা হয় ডেমোক্রেসি। এটা হচ্ছে ডেমোক্রেসির সংক্ষিপ্ত সংজ্ঞা, তার আবিধানিক এবং পারিভাষিক অর্থ। আমরা আবিধানিক এবং পারিভাষিক অর্থ থেকে যেটা জানতে পারলাম, ডেমোক্রেসির মধ্যে যেই বিষয়টি রয়েছে সেটা হচ্ছে জনগণের শাসন। জনগণের শাসন এই কথাটির মধ্যে দুইটি কথা রয়েছে, এখানে দুইটি পয়েন্ট রয়েছে, যেটাকে বলা হয় ডেমোক্রেসির রোকন বা মূল ভিত্তি। ডেমোক্রেসির মূল ভিত্তি হচ্ছে দুটি, একটি হচ্ছে জনগণের জন্য সকল ক্ষমতা এবং সার্বভৌমত্ব সাব্যস্ত করা, যেমন বলা হয় জনগণই হলো সকল ক্ষমতার উৎস। তো জনগণের সকল ক্ষমতার উৎস, এটা হচ্ছে ডেমোক্রেসি বা গণতন্ত্র যারা লালন করে, যারা বিশ্বাস করে, তাদের জন্য এই তন্ত্রের প্রথম রোকন, প্রথম ভিত্তি হচ্ছে এই বিশ্বাস লালন করা জনগণের হাতেই রয়েছে সকল ক্ষমতা এবং সার্বভৌমত্ব। কোনো মুসলিম কখনো সকল ক্ষমতা এবং সার্বভৌমত্ব মানুষের হাতে, মানুষের কাছে থাকতে পারে এমন বিশ্বাস লালন করতে পারে না। সকল ক্ষমতা এবং সার্বভৌমত্ব রয়েছে একমাত্র আল্লাহ তাআলার।
ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, সকল বিধান এবং হুকুম এবং বিধান এবং সংবিধান দেওয়ার ক্ষমতা একমাত্র আল্লাহ তাআলার। আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেছেন, আলা লাহুল খলকু ওয়াল আমর, যে নিঃসন্দেহে তোমরা শুনে রাখো যে তিনি সৃষ্টি করেছেন, তার যেহেতু সকল সৃষ্টি, এজন্য বিধান এবং আদেশ দেওয়ার অধিকার, আইন তৈরি করার অধিকার একমাত্র তারই। সুতরাং কোনো মুসলিম কখনো জনগণকে সকল ক্ষমতার উৎস, জনগণকে সার্বভৌমত্বের অধিকারী এবং সকল ক্ষমতার কেন্দ্রবিন্দু এমন বিশ্বাস লালন করতে পারে না। এটা ডেমোক্রেসির প্রথম রোকন। ডেমোক্রেসির দ্বিতীয় যে মূল ভিত্তি, সেটা হচ্ছে এখানে সে আইন তৈরি করার ক্ষমতা রাখে, আইন বানানোর অধিকার রাখে, যেটাকে বলা হয় আশশিরকু ফিত তাশরিয়, শরিয়া, আইন তৈরি করা, সংবিধান তৈরি করার ক্ষমতা, সংবিধান তৈরি করার অধিকার এই সিস্টেম মানুষকে দিয়ে থাকে। তাহলে এই সিস্টেমের মধ্যে দুটি কাজ করা হয়। একটি হলো আকীদাগতভাবে, বিশ্বাসগতভাবে সকল ক্ষমতার উৎস মনে করা হয় জনগণকে, আর সংবিধান এবং আইন তৈরি করার ক্ষেত্রে এই শিরকি ব্যবস্থাটা মানুষের হাতে তুলে দিয়েছে, তারাও আল্লাহ তাআলার মতো আইন তৈরি করতে পারে। তাহলে এই রোকন থেকে আমরা এখানে দুইটি বিধান পাই। একটি হচ্ছে গণতন্ত্র বা ডেমোক্রেসি, এটা হলো কুফরি সিস্টেম। কুফরি সিস্টেম কেন? যেহেতু এই সিস্টেম মানুষকে আল্লাহ তাআলার ক্ষমতাকে অবিশ্বাস করে, আল্লাহ তাআলার সার্বভৌমত্বকে প্রত্যাখ্যান করে সেই ক্ষমতা মানুষের হাতে তুলে দিয়েছে। যেই সিস্টেম ইসলামে যে রোকন, ইসলামের প্রধান যে শর্ত, আল্লাহ তাআলার কাছে সকল ক্ষমতা, আল্লাহ তাআলার জন্য সার্বভৌমত্ব বিশ্বাস, সেই বিশ্বাসকে নষ্ট করে, সেই বিশ্বাসকে প্রত্যাখ্যান করে মানুষের কাছে যে বিশ্বাসের যে দণ্ডভার তুলে দিয়েছে, সেই বিশ্বাস নিঃসন্দেহে কুফরি বিশ্বাস। এই জন্য প্রথম যে রোকন, এটার ভিত্তিতে বলা হয় গণতন্ত্র হচ্ছে একটি কুফরি বিশ্বাস। দ্বিতীয় নম্বর যেই রোকন ছিল, মূল ভিত্তি ছিল, সেটা হলো আশশিরকু ফিত তাশরিয়, আইন তৈরি করার ক্ষেত্রে শরিক করা। এই সিস্টেম মানুষকে আল্লাহ তাআলার পাশাপাশি শরিক বানিয়ে নিয়েছে। আল্লাহ তাআলা যেমন আইন তৈরি করতে পারেন, মানুষও তেমন আইন তৈরি করতে পারে। তবে তারা বলেছে মানুষের ক্ষেত্রে আইন তৈরি করার যেই প্রক্রিয়া, যেই সিস্টেম, যে জায়গা, সেটা ভিন্ন, আর আল্লাহ তাআলার জন্য আইনের জায়গাটা ভিন্ন। আল্লাহ তাআলা আইন তৈরি করবেন, আল্লাহ তাআলা আইন দিবেন, যে আইন আমরা পালন করব সেটা হচ্ছে আমাদের ব্যক্তিগত ইবাদত যেগুলো রয়েছে, যেমন নামাজ, রোজা, হজ, যাকাত, এই সকল ইবাদতের ক্ষেত্রে আল্লাহ তাআলার বিধান, এইগুলো আমরা মানব। কিন্তু রাষ্ট্র পরিচালনা, আইন তৈরি করা, সংবিধান প্রণয়ন করা এবং মানুষের যে বিচার ব্যবস্থা রয়েছে, এই সকল ক্ষেত্রে আল্লাহ তাআলা বিধান মানা যাবে না। এই সকল ক্ষেত্রে মানব রচিত যে বিধান, আমাদের বানানো যে আইন রয়েছে, সেই আইন দ্বারা পরিচালনা করতে হবে, সেই আইন দ্বারা শাসন কার্য বাস্তবায়ন করতে হবে। তো এই ক্ষেত্রে মানুষ এখানে দুইটা ভাগ করে নিয়েছে। তারা ব্যক্তিগত ইবাদতের জন্য আল্লাহ তাআলার বিষয়টিকে মেনে নিয়েছে, কিন্তু রাষ্ট্র ব্যবস্থা পরিচালনার ক্ষেত্রে তার মানুষের হাতে এই দায়িত্ব অর্পণ করেছে। তাহলে এই ক্ষেত্রে মানুষ এখানে শিরক করে, এই জন্য এই গণতান্ত্রিক সিস্টেমকে বলা হয় শিরকি একটি ব্যবস্থা। এই জন্য এটাকে আমরা একই সাথে বলতে পারি যে এটা একই সাথে কুফর, একই সাথে শিরক, একই সাথে কুফরি এবং শিরকি সিস্টেমের নাম হচ্ছে গণতন্ত্র। অনেকে এটাকে হারাম বলে, কিন্তু হারাম আর শিরক আর কুফরের মধ্যে পার্থক্য রয়েছে। হারাম হচ্ছে আপনার সীমানার মধ্যে রয়েছে, তবে সীমানার প্রান্তে, যে প্রান্ত থেকে বের হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। যেমন একটা এরিয়ার মধ্যে, আপনি যখন পাহাড়ের মধ্যে একটি জায়গা নির্ধারণ করা থাকবে যে এটা একটা এরিয়ার মধ্যে রেড জোন থাকবে একটা, যেই জোনের পরে গেলে পড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। আপনি যে রেড জোনে পা রাখেন, আপনি হারামের মধ্যে আছেন, যে কোনো সময় পড়ে যেতে পারেন। কিন্তু আপনি যদি এই রেড জোন অতিক্রম করে আপনি পাহাড়ের নিচে পড়ে যান, তাহলে আপনি এই জায়গা থেকে খারিজ হয়ে গিয়েছেন, বের হয়ে গিয়েছেন। তো হারাম জিনিসটি এটা মানুষকে ইসলাম থেকে খারিজ করে না। হারাম এটা ইসলামের মধ্যেই থাকে, তবে তার বিধানটা এবং তার ঝুঁকিটা অনেক কঠিন। আর কুফর এবং শিরক বলার অর্থ হলো সে ইসলাম থেকে খারিজ, সে ইসলামী আকিদায় বিশ্বাসিতা সাংঘর্ষিক কোনো বিশ্বাস লালন করার কারণে তার ঈমান নষ্ট হয়ে যায় এবং ইসলাম থেকে খারিজ হয়ে যায়। এজন্য আমরা ডেমোক্রেসি এটাকে আমরা হারাম বলি না, এটা হচ্ছে কুফর এবং শিরক। কারণ হারাম হলো যেখানে আল্লাহ তাআলাকে মেনে নেওয়া হয়, আল্লাহ তাআলার সকল বিধানকে স্বীকার করা হয়, আল্লাহ এবং তার রসুলের ব্যাপারে সম্মান এবং শ্রদ্ধা রাখা হয়, এবং সকল বিষয়গুলো মেনে নেওয়া সত্ত্বেও মাঝে মধ্যে সে কারণবশত বা কোনো প্রবৃত্তির অনুসরণের কারণে সে বিধান লালন করতে পারে না, মানতে পারে না, এটাকে বলা হয় হারাম। আর কুফর আর শিরক হলো আকীদাগতভাবে আপনার বিশ্বাসের মধ্যে এমন কোনো বিশ্বাস লালন করা যে বিশ্বাস আল্লাহ এবং তার রসুলের কোনো বিধানকে প্রত্যাখ্যান করে, আল্লাহ এবং তার রসুলের শ্রদ্ধা এবং সম্মানকে নষ্ট করে, আল্লাহ এবং তার রসুলের যে গুরুত্ব এটা মানুষের জীবন থেকে বিদায় করে, এমন কোনো বিশ্বাস, এমন কোনো আকীদা রাখা, এটা হচ্ছে কুফর, এটা হচ্ছে শিরক। গণতন্ত্র এটা হলো কুফর এবং শিরকি ব্যবস্থা, এর মধ্যে কোনো সন্দেহ নেই।
গণতন্ত্র বা ডেমোক্রেসি, এটার সাথে ইসলামের সম্পর্ক বা ইসলামের সাথে ডেমোক্রেসি পার্থক্য কী? ইসলামের সাথে ডেমোক্রেসির পার্থক্য তিনটা চ্যাপ্টারে বা তিনটা ধাপে আমরা আলোচনা করব। একটি ধাপ হচ্ছে মৌলিক পার্থক্য। ইসলামের সাথে ডেমোক্রেসির মৌলিক কয়েকটি পার্থক্য রয়েছে। একটি পার্থক্য হচ্ছে আমরা ডেমোক্রেসির যেই সংজ্ঞা, আমরা যে রোকন বলেছি সেটার মধ্যে চলে আসছে যে ডেমোক্রেসির সিস্টেমের মধ্যে ক্ষমতা একমাত্র মানুষের হাতে দেওয়া হয়, সার্বভৌমত্ব এবং সকল ক্ষমতা মানুষের কাছে থাকে। কিন্তু ইসলাম বলে যে সকল ক্ষমতার উৎস এবং সকল ক্ষমতার মালিক একমাত্র আল্লাহ তাআলা। এই জন্য ডেমোক্রেসি প্রথমত ইসলামের সাথে এই জায়গা বিরোধ, ইসলামের সাথে সাংঘর্ষিক। যে ডেমোক্রেসি যেখানে সকল ক্ষমতা মানুষের হাতে দিয়ে থাকে, ইসলাম সেখানে সকল ক্ষমতার উৎস এবং সকল ক্ষমতার অধিকারী বা মালিক একমাত্র আল্লাহ তাআলাকে মনে করে। এটা হচ্ছে প্রথম পার্থক্য। দ্বিতীয় নম্বর পার্থক্য হলো যে ডেমোক্রেসি সিস্টেম আপনাকে যে কোনো আইন তৈরি করার ক্ষমতা দেয়, চাই সেটা ইসলামের পক্ষে থাকুক বা বিপক্ষে থাকুক, সেটা আল্লাহ এবং তার রসুলের সম্মান বজায় রাখুক বা তাদের সম্মানকে বিনষ্ট করা হোক, সকল আইন তৈরি করার নিরঙ্কুশ যেই অধিকার দেওয়া হয়, এই অধিকার দেয় ডেমোক্রেসি সিস্টেম। কিন্তু ইসলাম আপনাকে ওই সকল আইন তৈরি করার অধিকার দেয় যেই আইনগুলো আল্লাহ এবং তার রসুল কোরআন এবং সুন্নাহর মধ্যে স্পষ্ট করেননি, যেগুলোকে বলা হয় ইজতেহাদি বিষয়। ইজতেহাদি বিষয় ছাড়া যে সকল বিধান কোরআন এবং সুন্নাহর মধ্যে স্পষ্ট ভাষায় রয়েছে, সে সকল বিষয়ে কোনো আইন তৈরি করার ক্ষমতা ইসলাম আপনাকে দেয় না। এটা দ্বিতীয় নম্বর পার্থক্য। তৃতীয় নম্বর পার্থক্য, গণতান্ত্রিক সিস্টেমের যে আইন, সংবিধান, এই আইন এবং সংবিধান হচ্ছে পরিবর্তনশীল। এতে রদ বদল হয়, এতে পরিবর্তন করা যায়, এটাকে উগ্র করা যায়, এটা রহিত করা যায়। কিন্তু কোরআন এবং সুন্নাহ, ইসলাম, এটার মধ্যে কোনো রদ বদল নেই, এটার মধ্যে কোনো পরিবর্তন নেই, এটার মধ্যে কোনো ধরনের রহিতকরণের কোনো ব্যাপার নেই। এটা চিরস্থায়ী আইন এবং কিয়ামত পর্যন্ত এই আইন কোরআন এবং সুন্নাহ যেভাবে দেওয়া আছে সেভাবেই বলবৎ থাকবে। 3 নম্বর পার্থক্য। এই তিনটা হচ্ছে কোরআন এবং সুন্নাহ বা ইসলামের সাথে গণতন্ত্রের মৌলিক পার্থক্য, মৌলিক জায়গা, আকীদাগত পার্থক্য। 2 নম্বর পার্থক্য স্বাধীনতার দিক থেকে। ইসলাম আমাদেরকে কি স্বাধীনতা দেয় আর গণতন্ত্র বা ডেমোক্রেসি আমাদেরকে কি স্বাধীনতা দেয়, এই দিক থেকে 4টি পার্থক্য রয়েছে। আপনার কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন। ইনশাআল্লাহ আমি আলোচনার শেষে কিছু প্রশ্ন করব, যে প্রশ্নের ভিত্তিতে ইনশাআল্লাহ পুরস্কার ব্যবস্থা রয়েছে কর্তৃপক্ষের পক্ষ থেকে। এই জন্য আলোচনাগুলো একটু কোট করবেন। স্বাধীনতার দিক থেকে গণতন্ত্র বা ডেমোক্রেসির সঙ্গে ইসলামের 4টি পার্থক্য রয়েছে। ডেমোক্রেসি মানুষকে 4 ধরনের স্বাধীনতা প্রদান করে। একটি হচ্ছে তার আকীদা বা বিশ্বাসের স্বাধীনতা। ডেমোক্রেসি বলে মানুষের বিশ্বাসের স্বাধীনতা দেওয়া হয়েছে, সে যে কোনো বিশ্বাস লালন করতে পারে, সে যে কোনো আকীদা লালন করতে পারে, যার ফলে একই সাথে কোনো ব্যক্তি নিজেকে মুসলমান, একই সাথে নিজেকে হিন্দু, একই সাথে সে ঈদের নামাজও আদায় করে, একই সাথে সে মূর্তি পূজায় শরিক হয়। তার আকীদা বিশ্বাস হলো, অনেক রাজনৈতিক নেতাদের বক্তব্য থেকে শোনা যায় যে আমি হিন্দুও নই, মুসলিমও নই। এর কারণ হলো তাকে আকীদাগত স্বাধীনতা দেওয়া হয়েছে, যে ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করা তার জন্য জরুরি নয়। সে গণতান্ত্রিক এই স্বাধীনতার ভিত্তিতে সে বলে যে আমি নিজেকে মুসলিমও মনে করি না, নিজেকে হিন্দুও মনে করি না। তো এটা হচ্ছে ধর্মীয় স্বাধীনতা, বিশ্বাসের স্বাধীনতা। তো বিশ্বাসের স্বাধীনতার কারণেই মানুষের মধ্যে কুফুর এবং শিরক তাদের মধ্যে প্রবেশ করেছে এবং তাদের ঈমানকে নষ্ট করে দিচ্ছে। কিন্তু ইসলাম এই জায়গায় বিশ্বাসের স্বাধীনতা দেয় না। ইসলাম এই জায়গায় বিশ্বাসের জায়গায় আল্লাহ এবং তার রসুলের আনিত যেই দিন, এই দিনের যেই একটা রোড ম্যাপ রয়েছে, একটি কাঠামো রয়েছে, এই কাঠামোর বাহিরে কোনো বিশ্বাসকে সে অ্যাকসেপ্ট করে না, সেটাকে সে কখনো গ্রহণ করতে পারে না। 2 নম্বর জায়গা, 2 নম্বর হচ্ছে বাক স্বাধীনতা। ডেমোক্রেসি আপনাকে কমপ্লিট বাক স্বাধীনতা প্রদান করে। এই বাক স্বাধীনতার দোহাই দিয়ে গণতান্ত্রিক রাষ্ট্রে, গণতান্ত্রিক আইনে আপনি যদি আল্লাহ এবং তার রসুলকে গালি দেন, তাহলে এই সিস্টেম আপনাকে অ্যাকসেপ্ট করবে, বলবে হ্যাঁ তোমার এই অধিকার রয়েছে। কিন্তু ইসলাম এই জায়গাতে কঠোর। আল্লাহ এবং তার রসুলকে যদি কেউ গালি দেয়, তাহলে সে হত্যাযোগ্য অপরাধ করে থাকে। তো ইসলামের সঙ্গে কোরআন গণতন্ত্রের যেই 2 নম্বর মৌলিক পার্থক্য, স্বাধীনতার জায়গায় যে পার্থক্য, সেটা হচ্ছে বাক স্বাধীনতা। ইসলাম এই জায়গায় আপনাকে বাক স্বাধীনতা দেয়নি, আপনার জিহ্বাকে কন্ট্রোল করার কথা বলেছে, জিহ্বাকে নিয়ন্ত্রণ রাখার কথা বলেছে। কোরআন এবং সুন্নাহর বিরুদ্ধে যায় এমন কোনো কথা, এমন কোনো বিষয় আপনার মুখ থেকে বের হওয়ার কোনো সুযোগ দেয়নি। 3 নম্বর স্বাধীনতা, মালিকানা স্বাধীনতা। মালিকানা হচ্ছে আপনার অর্থ উপার্জন। আপনি পৃথিবীতে যে কোনোভাবে অর্থ উপার্জন করতে পারবেন, আপনাকে সকল ধরনের স্বাধীনতা দেওয়া হয়ে থাকে। আর এই স্বাধীনতার ভিত্তিতেই বর্তমান ডেমোক্রেসি সিস্টেমে পুঁজিবাদ এবং অবাধ সম্পদ
আরোহণ করার যে একটি প্রক্রিয়া, যে একটি আগ্রহ এবং লোভ লালসা তৈরি হয়েছে, সেটা হচ্ছে তৃতীয় নম্বর এই মালিকানার স্বাধীনতার কারণে। মালিকানার স্বাধীনতার কারণেই বর্তমানে সুদ, ঘুষ, সিন্ডিকেট এবং বিভিন্ন ধরনের যেই অর্থনৈতিক দুর্নীতি এবং লেনদেন রয়েছে, এটা হলো তৃতীয় নম্বর এই মালিকানার স্বাধীনতা অবাধ করে দেওয়ার কারণে মানুষের মধ্যে এই দুর্নীতিগুলো প্রচার এবং প্রসার লাভ করেছে। 4 নম্বর স্বাধীনতা ব্যক্তিগত স্বাধীনতা। ডেমোক্রেসি আপনাকে ব্যক্তিগতভাবে স্বাধীনতা প্রদান করে। আপনাকে কোনো সিস্টেমের মধ্যে, আপনাকে কোনো সালাদের মধ্যে, আপনাকে সিয়ামের মধ্যে বা রোজা বা হজ, জাকাত এগুলো আদায় করার ক্ষেত্রে কখনো বাধ্য এবং কখনো আপনাকে চাপ প্রয়োগ করবে না। ডেমোক্রেসি বলবে যে আপনি চাইলে নামাজ পড়বেন, আপনি চাইলে নামাজ পড়বেন না, আপনি চাইলে রোজা রাখবেন, চাইলে রোজা রাখবেন না, আপনাকে কমপ্লিট স্বাধীনতা দিয়েছে। এই স্বাধীনতার কারণেই বর্তমান মানুষের মধ্যে কয়েকটি রোগ, কয়েকটি প্রবলেম প্রসার এবং বিস্তার লাভ করেছে, যেমন ব্যভিচার, লিভ টুগেদার, সমকামিতা, এই ধরনের যে সকল অশ্লীল এবং সমাজ বিধ্বংসী যে সকল চারিত্রিক অধপতনের যে সকল কাজ রয়েছে, এটা এই প্রসার লাভ করেছে একমাত্র ব্যক্তিগত স্বাধীনতার অজুহাত দিয়ে। এই 4টি স্বাধীনতা গণতন্ত্র মানুষকে দিয়ে থাকে, যেখানে ইসলাম এই 4 ধরনের স্বাধীনতার ক্ষেত্রে লিমিট এবং নির্দিষ্ট একটি লিমিট করে দিয়েছে, নির্দিষ্ট একটি কাঠামো দিয়ে দিয়েছে। এর বাহিরে ইসলামের মধ্যে যাওয়ার কোনো সুযোগ নেই। তো ডেমোক্রেসি আপনাকে ধীরে ধীরে আপনাকে অমানবিক, আপনাকে অশ্লীল, আপনাকে জাব্বার এবং আপনাকে মানুষের মধ্যে অতিরিক্ত জুলুম করার, জালিম বানানোর একটি প্রক্রিয়া, যেটার মাধ্যমে মানুষের মধ্যে অরাজকতা এবং মানুষের মধ্যে বিশৃঙ্খল তৈরি করবে। কিন্তু ইসলাম আপনাকে সুশৃঙ্খল, ইসলাম আপনাকে শান্তি, ইসলাম আপনাকে নির্দিষ্ট একটি কাঠামোর মধ্যে রেখে দুনিয়া এবং আখিরাতের শান্তি নিশ্চিত করতে চায়। এই জন্য ইসলামের সাথে গণতন্ত্রের যেই স্বাধীনতার পার্থক্য, এই 4টি জায়গায় পার্থক্য থাকার কারণে গণতন্ত্র ইসলামের মধ্যে অনেক বড় পার্থক্য রয়েছে। এরপর অনেকের ধারণা ডেমোক্রেসির মধ্যে ভোট একটি ব্যবস্থা রয়েছে। ভোটের ক্ষেত্রে অনেকের ধারণা ভোট আর ইসলামে রয়েছে একটি শুরা ব্যবস্থা। শুরা ব্যবস্থা আর ভোটকে অনেকের ধারণা যে এই দুইটা কাছাকাছি জিনিস, ভোট এবং শুরা হচ্ছে পরামর্শ। ইসলামের শুরা একটি ব্যবস্থা রয়েছে, যার মাধ্যমে খলিফা নির্বাচিত হন, যার মধ্যে বিভিন্ন ফয়সালা বা বিভিন্ন নিয়ম বা বিভিন্ন আইন কার্যকর পরিচালনা করা হয়। তো ডেমোক্রেসি সিস্টেমের মধ্যে রয়েছে ভোট সিস্টেম। তো অনেকের ধারণা ভোট এবং শুরা দুটি একই সিস্টেম, দুটি একই নিয়ম, কিন্তু আদতে দুটি এক নয়, দুটার মধ্যে অনেক পার্থক্য রয়েছে। আমি 4টি পার্থক্যের কথা বলছি। 1 নম্বর পার্থক্য, ডেমোক্রেসির মধ্যে যে ভোট রয়েছে, এই ভোট নেওয়া হয় সকল ধরনের মানুষ থেকে। সে যদি 18 বছর বয়সী হয়, এরপরে সে শিক্ষিত হোক, অশিক্ষিত হোক, সে দিনদার হোক, ফাসেক হোক, জালিম হোক, সে যে কোনো ধরনের লোক না হোক না কেন, তার থেকে ভোট নেওয়া, তার থেকে রায় নেওয়ার সুযোগ রয়েছে। এই ক্ষেত্রে দেশের মধ্যে সবচেয়ে জ্ঞানী যে ব্যক্তি আর দেশের মধ্যে সবচেয়ে মূর্খ, বলদ এবং সবচেয়ে অথর্ব যে ব্যক্তি, উভয় ব্যক্তির ভোটের মান সমান। অথচ আপনি যদি একটি দাঁড়িপাল্লায় এক পাশে 1 কেজি স্বর্ণ রাখেন আর এক পাশে 1 কেজি পাথর রাখেন, এই দুটার দাম কি সমান হতে পারে? কিন্তু গণতন্ত্র সিস্টেম বলা হয়েছে যে এখানে জ্ঞানী ব্যক্তি এবং মূর্খ ব্যক্তির দাম সমান। এখানে একজন জ্ঞানী ব্যক্তিকে অপমান করা হলো এবং যে সমাজ ব্যবস্থা, রাষ্ট্র ব্যবস্থা সহ সকল ব্যাপারে জ্ঞানী, তার ভোটের যেই মান, যে ভ্যালু, একজন মূর্খ, একজন বলদ এবং একজন অথর্ব ব্যক্তি, ফাসেক ব্যক্তি, জালেম ব্যক্তি এবং দুর্নীতিবাজ, তার ভোটের একই ভ্যালু। এটা ভয়ঙ্কর একটা প্রবণতা, যা মানুষকে জালিম বানাতে উদ্বুদ্ধ করে, জালিম বানানোর পথ প্রসারিত করে। এই জন্য এটা হচ্ছে ডেমোক্রেসির একটি বড় প্রবলেম, যেখানে ভোটের মাধ্যমে সে সকল মানুষকে সমান অধিকার দেওয়ার কথা বলে মূলত এর জ্ঞানী শ্রেণী এবং সকল মানুষের উপর জুলুম করার ব্যবস্থাকে সুগম করে দেয়। কিন্তু ইসলাম এই জায়গায় শুরার কথা বলছে। শুরা কারা হতে পারবে? শুরা হতে পারবে যারা ইলম, আমল, তাকওয়া, দিন এবং দিয়ানতদারি, আমানতদারি সকল ক্ষেত্রে যা উত্তীর্ণ, যাদের ব্যাপারে কোনো ধরনের প্রশ্ন নাই, যাদের ব্যাপারে কোনো দুর্নীতির অভিযোগ নেই, যাদের ব্যাপারে কোনো ধরনের মিথ্যা, ধোঁকা এবং মুনাফিকির কোনো সম্ভাবনা নাই, এমন লোকদের যে একটি নির্বাচিত দল, নির্বাচিত অংশ, এইরকম লোকদেরকে বলা হয় আহলুস শুরা। আহলুস শুরা হয় দেশের মধ্যে যারা বাছাইকৃত, যারা গ্রহণযোগ্য, যারা সমাদৃত এবং যারা জ্ঞানে, গুণে, গরিমায় সর্বসেরা, এমন একটি বিশেষ দলকে বলা হয় আহলে শুরা। এই শুরার পরামর্শে যেই রাষ্ট্র পরিচালিত হয়, সেই রাষ্ট্র অবশ্যই সফলতার পথের দিকে এগিয়ে যায়।
এই জন্যই সুরাভিত্তিক যে রাষ্ট্র, সুরাভিত্তিক যেই দেশ পরিচালিত হয়, সেই দেশ সফলতার দিকে এগিয়ে যায়। আর যেখানে পাগল ছাগল, ভালো মন্দ, জ্ঞানী মূর্খ সবার পরামর্শে এবং অধিকাংশ মূর্খদের পরামর্শে যেই দেশ পরিচালিত হয়, সেই দেশ মূর্খতার দিকে এবং ধ্বংসের দিকে পরিচালিত হয়। এই জন্য এটা হলো সুরা ব্যবস্থা এবং ভোট ব্যবস্থার মৌলিক একটি পার্থক্য। দুই নম্বর পার্থক্য হলো ভোটিং সিস্টেমের মধ্যে এখানে ইসলামের পক্ষে বা বিপক্ষে থাকুক, জনগণের কল্যাণকর জন্য হোক অথবা জনগণের জন্য অকল্যাণকর হোক, অধিকাংশ মানুষ যদি ভোট দেয় তাহলে সেই ভোট গৃহীত হয়। চাই সেখানে রাজা বা বাদশাহ সে সন্তুষ্ট থাকুক চাই না থাকুক, সেই ভোট অনুযায়ী আইন হয়ে যায়, ফয়সালা হয়ে যায়। কিন্তু ইসলাম বলে যে ভোট বা সুরা, যেখানে আহলে সুরা বলছি, সুরা শুধুমাত্র ওই সকল বিষয়ে পরামর্শ বা রায় দিতে পারবে যে সকল বিষয়ে কোরআন এবং সুন্নাহর সুস্পষ্ট আইন এবং বিধান বর্ণিত হয়নি। উদাহরণস্বরূপ, সুদ সুস্পষ্ট একটি হারাম বিধান। এখন অধিকাংশ মানুষ যদি ভোট দেয় যে সুদ আজকে থেকে আমাদের জন্য হালাল, তাহলে গণতান্ত্রিক সিস্টেম আজকে থেকে হালাল হয়ে যাবে, আজকে থেকে বৈধ হয়ে যাবে। কিন্তু সুরার লোকেরা যদি সবাই মিলে, আল্লাহ না করুন, সবাই মিলে যদি বলে যে আজকে থেকে সুদ হালাল, আজকে থেকে সুদ অনুমোদিত, তবুও ইসলামী দৃষ্টিকোণ থেকে সুদ কখনো হালাল হবে না। তাহলে সুরা শুধুমাত্র ওই সকল বিষয়ে রায় দিতে পারে যে সকল বিষয়ে কোরআন এবং সুন্নাহয় স্পষ্ট দিক নির্দেশনা নেই। কিন্তু ভোট, এটা সকল বিষয়ে রায় দেওয়ার, সকল বিষয়ে ভোট দেওয়ার অধিকার রয়েছে। যে কোনো বিষয়ে যদি খসড়া আইন তৈরি করা হয়, সেটা সংসদে হোক অথবা জাতীয় নির্বাচনের ক্ষেত্রে হোক, যে কোনো ক্ষেত্রে যদি কোনো একটি বিষয় নিয়ে খসড়া তৈরি করা হয়, তাহলে সংসদ সদস্য অথবা নির্বাচনের ক্ষেত্রে সকল দেশের মানুষ যে কোনো ব্যাপারে তারা রায় দিতে পারে, যে কোনো ব্যাপারে ভোট দিতে পারে। এটা হলো 2 নম্বর পার্থক্য সুরা এবং ভোটের মধ্যে। 3 নম্বর পার্থক্য হচ্ছে ভোটিং সিস্টেমের মধ্যে যিনি প্রধানমন্ত্রী থাকেন বা প্রেসিডেন্ট থাকেন, তার নিজস্ব কোনো ক্ষমতা থাকে না। এখানে যদি 300 সদস্যের মধ্যে যদি 151 জন যে কোনো একটি আইনের পক্ষে, যে কোনো একটি বিষয়ের পক্ষে যদি রায় দিয়ে দেয়, তাহলে প্রেসিডেন্টেরও ক্ষমতা নেই সে আইনকে বাতিল করার। সে বাধ্য, এবং অধিকাংশ সংখ্যাগরিষ্ঠ যেই সংসদ সদস্য রয়েছে তাদের মত মানতে, তাদের মত অনুযায়ী আইন তৈরি করতে প্রেসিডেন্ট বা প্রধানমন্ত্রী বাধ্য থাকেন। এই যে বাধ্যবাধকতা, এটা হচ্ছে ভোটিং সিস্টেমের দুর্বলতা। কিন্তু খেলাফা এবং ইসলামী দৃষ্টিকোণ থেকে যদি সুরার অধিকাংশ সদস্য কোনো একটি ব্যাপারে রায় দেয়, কোনো একটি ব্যাপারে পরামর্শ দেয়, তাহলে খলিফা বা আমিরের জন্য সেই আইন বা সেই রায় মেনে নেওয়াটা বাধ্যতামূলক নয়। তিনি যদি মনে করেন যে এই রায়টা জনগণের জন্য কল্যাণমূলক নয়, জনগণের জন্য উপকারী নয়, তাহলে তিনি চাইলে এই আইন বাদ দিয়ে ভিন্ন কোনো আইনও তিনি জারি করতে পারেন। তাহলে এখানে খলিফাকে বাধ্য করার অধিকার সুরা কখনো রাখে না। এখানে ভোটার যারা, তারা প্রেসিডেন্ট বা প্রধানমন্ত্রীকে যে কোনো আইন তৈরি করে যে কোনো আইনের ব্যাপারে তাকে বাধ্য করতে পারে। 4 নম্বর পার্থক্য হচ্ছে গণতান্ত্রিক সিস্টেমে যারা সম্মানিত এবং অসম্মানিত, যারা আল্লাহ তাআলাকে স্বীকার করে বা যারা আল্লাহ তাআলাকে অস্বীকার করে, যারা আল্লাহ তাআলাকে শ্রদ্ধা করে, সম্মান করে এবং যারা আল্লাহ তাআলাকে গালিগালাজ করে, উভয় ব্যক্তির ভোটের মান সমান। সকলের ভোটের অধিকার রয়েছে, সকলের রায় দেওয়ার ক্ষমতা রয়েছে। কিন্তু ইসলাম বলেছে যে সুরার মধ্যে কখনো কাফের, কখনো জালেম ব্যক্তি সুরার সদস্য হতে পারবে না। সুরার মধ্যে শুধুমাত্র মুসলিম যারা ইসলাম এবং মুসলমানের জন্য কল্যাণকামী, যারা হিতাকাঙ্ক্ষী, একমাত্র তারাই রায় দেওয়ার ক্ষমতা রাখে, তারাই সুরার সদস্য হওয়ার অধিকার রাখে। এই ক্ষেত্রে ভোটিং সিস্টেম এখানে কাফের, মুশরিক, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান এদের মধ্যে কোনো পার্থক্য করে না, যে কোনো ব্যক্তিকে ভোট দেওয়ার অধিকার দিয়ে দেয়। শুধু এতটুকুই নয়, তারা এই ভোটিং সিস্টেমের মাধ্যমে চাইলে তাদের রাষ্ট্রপ্রধান, তাদের আমির, তাদেরকে এমন কোনো ব্যক্তিকেও নির্ধারণ করতে পারে যে আল্লাহ এবং তার রসুলের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করে, আল্লাহ এবং তার রসুলের বিরুদ্ধে গালিগালাজ করে। তাহলে এই সিস্টেম আল্লাহ দ্রোহী, ধর্মত্যাগী এবং আল্লাহ তাআলা বিরুদ্ধ আচরণকারী ব্যক্তিকেও সম্মানের জায়গায় আসীন করে, যেখানে ইসলাম এই সকল ব্যক্তিকে প্রত্যাখ্যান করে এবং এই সিস্টেমকে পুরোপুরিভাবে বর্জন করে। এই 4টি হলো সুরা এবং ভোটিং সিস্টেমের মধ্যে মৌলিক পার্থক্য। এরপরে আমরা বলছি গণতান্ত্রিক সিস্টেমের দুর্বলতা। গণতান্ত্রিক সিস্টেম ও ইসলামী রাষ্ট্র ব্যবস্থার মধ্যে কিছু পার্থক্য রয়েছে, যেগুলো দ্বারা যে কোনো ব্যক্তি গণতান্ত্রিক সিস্টেমের দুর্বল অবস্থান এবং ইসলামী রাষ্ট্র ব্যবস্থা শক্তিশালী এবং ইসলামী রাষ্ট্র ব্যবস্থা মানুষের জন্য কল্যাণকামী হওয়ার ব্যাপারটা স্পষ্ট বুঝতে পারবে। তার মধ্যে একটি দুর্বলতা হলো
গণতান্ত্রিক সিস্টেমে যে আইন ব্যবস্থা রয়েছে, যেই শাসন ব্যবস্থা রয়েছে, এই শাসন ব্যবস্থার ভিত্তি অনেক দুর্বল। অনেক দুর্বল হওয়ার কারণে অনেক সময় দেখা যায় এমন আইন তৈরি করা হয় যে আইনের থাকে অনেক ফাঁকফোকর হওয়ার সুবাদে যে কোনো অপরাধী অপরাধ করার পরও সে নিশ্চিত থাকে যে এই ফাঁকফোকর গলিয়ে সে জামিন নিয়ে বের হয়ে পুনরায় একই অপরাধ পুনরায় সে করার অধিকার এবং সুযোগ পেয়ে যায়। এটা আমাদের দেশসহ পুরা পৃথিবীর গণতান্ত্রিক রাষ্ট্রগুলোতে এটা ওপেন সিক্রেট যে যত বড় অপরাধী হোক না কেন সে জামিন নিয়ে বের হয়ে সেম অপরাধ একাধিকবার করার সুযোগ পায়। এটা হচ্ছে এখানে আইনি এমন কিছু দুর্বলতা রয়েছে, আইনি এমন কিছু প্রবলেম রয়েছে যেই প্রবলেমের কারণে অপরাধী ব্যক্তি কখনো সংশোধিত হয় না। সে সংশোধিত না হয়ে একই অপরাধ বারবার করে যায়, মৃত্যু পর্যন্ত সে অপরাধী থেকে যায় এবং মানুষকে সে কষ্ট দিয়ে যায়, মানুষের মধ্যে বিশৃঙ্খলা তৈরি করে। কিন্তু ইসলামী আইনে এখানে কোনো ফাঁকফোকর নেই। কোনো ব্যক্তি যে অপরাধ করে তাহলে সেই অপরাধীর শাস্তি তাকে পেতেই হয়, তাকে ফাঁকফোকর গলিয়ে সেই অপরাধ থেকে মুক্তি এবং পরিত্রাণ পাওয়ার কোনো সুযোগ নেই। 2 নম্বর দুর্বলতা, গণতান্ত্রিক সিস্টেমের 2 নম্বর দুর্বলতা হলো এই আইনের মধ্যে ধীরতা এবং অনেক স্লো একটা সিস্টেম কাজ করে। স্লো সিস্টেম কাজ করার কারণে মানুষের মধ্যে অনেক পেরেশানি, মানুষকে অনেক ভোগান্তি পোহাতে হয়। এমনও মামলা রয়েছে যে মামলাগুলোর মেয়াদ 20 বছর থেকে 30 বছর পর্যন্ত, এবং একজন ব্যক্তি দেখা যায় সে নিরাপদ, তার কোনো অপরাধ নেই, নির্দোষ ব্যক্তি, তাকে যে কোনো মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে, কিন্তু জাজ এই জায়গায় ফয়সালা বা রায় দিতে গিয়ে তাকে 20 বছর থেকে 30 বছর লেট করে ফেলেছে। তার লাইফের অর্ধেক সময় তার জাহান্নামের মধ্যে থাকতে হয়েছে। এই যে ধীরতা, এই যে আস্তে আস্তে প্রক্রিয়া, এই ধীরতার অবলম্বন করার কারণে মানুষের জীবন অত্যন্ত দুর্বিষহ হয়ে পড়ে, মানুষের জীবন অত্যন্ত কষ্টকর হয়ে পড়ে এবং তাকে জীবনে বড় একটি অংশ ঝামেলায় পার করতে হয়। কিন্তু ইসলামী রাষ্ট্র ব্যবস্থা, ইসলামী শাসন ব্যবস্থায় আল্লাহ তাআলা কোরআন এবং সুন্নাহর মধ্যে যে বিধানগুলো দিয়েছেন, যে দণ্ডবিধি দিয়েছেন, এই দণ্ডবিধিগুলো যথাযথভাবে অল্প সময়ের মধ্যে সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে অল্প সময়ের মধ্যে কার্যকর করা হয়। যার কারণে এই জায়গায় যে অপরাধী হয় সে অল্প সময়ের মধ্যে শাস্তি পেয়ে যায়, আর যে নির্দোষ হয় সে অল্প সময়ের মধ্যে সে ছাড়া পেয়ে যায়, কাউকে অতিরিক্ত কোনো ভোগান্তি পোহাতে হয় না। 3 নম্বর পার্থক্য হলো বা দুর্বলতা হলো গণতান্ত্রিক সিস্টেমের যেই শাস্তির ব্যবস্থা, এটা মূলত কোনো শাস্তিই না। গণতান্ত্রিক সিস্টেমের মধ্যে শাস্তির সিস্টেম হলো আপনি যত বড় অপরাধী করেন না কেন, আপনি আপনার মেয়েকে, আপনার বোনকে যদি ধর্ষণ করার মতো ভয়ঙ্করতম অপরাধও কেউ করে, তার শাস্তি হলো জেল। জেলের মধ্যে তাকে 3 বেলা খাবার সার্ভ করা হয়, তাকে বিছানা দেওয়া হয়, তাকে যথাসময়ে তার গোসল, সাবান, তার সকল কিছু ব্যবস্থা করা হয়। সে এক সুন্দর এক জীবনযাপন করে জেলের মধ্যে, তার কোনো শাস্তি নেই। এবং সে একটা পর্যায়ে সে জামিনে বের হয়ে এসে আপনার চোখের সামনে ঘোরাফেরা করবে, কিন্তু আপনি আপনার হাতে আইন তুলে নিতে পারবেন না। ভয়ঙ্কর একটা ব্যাপার। তো এই সিস্টেমের কারণে আপনার চোখের সামনে অপরাধী ঘোরাফেরা করছে, কিন্তু আপনার কিছু বলার নেই। তো এই সিস্টেমের মধ্যে আপনার শাস্তির মাত্রা, শাস্তির কোনো ভয়াবহতা নাই, যার কারণে অপরাধীদের অন্তরে কোনো ভয় থাকে না, অপরাধীদের অন্তরে কোনো ত্রাস থাকে না এবং তারা অপরাধ করার সাহস পায়, অপরাধ করার সুযোগ পায়। কিন্তু ইসলাম এই জায়গাতে অত্যন্ত কঠোর এবং তার দণ্ডবিধি অত্যন্ত ভয়ানক, অত্যন্ত মারাত্মক। যদি কোনো ব্যক্তি জিনা করে, কোনো ব্যক্তি ধর্ষণ করে, কোনো ব্যক্তি ডাকাতি করে, কোনো ব্যক্তি যদি চুরি করে, তাহলে তার জন্য বিধান রয়েছে হাত কাটার, তার জন্য বিধান রয়েছে হাত এবং পা একসাথে দুটি কেটে দেওয়ার, তার জন্য বিধান রয়েছে 100টি বেত্রাঘাত করার, তার জন্য রয়েছে 80টি বেত্রাঘাত করার, তার জন্য বিধান রয়েছে প্রস্তরাঘাতে, পাথরের আঘাতে তাকে হত্যা করার। এই ধরনের অত্যন্ত ভয়ানক শাস্তি সিস্টেম থাকার কারণে ইসলামী রাষ্ট্র ব্যবস্থায় অপরাধের মাত্রা 0.001%ও থাকে না। যেখানে ডেমোক্রেসি সিস্টেমে পরিচালিত রাষ্ট্র ব্যবস্থাগুলোতে অপরাধের মাত্রা 90% উপরে, 90+। অধিকাংশ অপরাধ প্রবণতার কারণ হচ্ছে এখানে শাস্তির যে সিস্টেম, শাস্তির যে নিয়ম, এই নিয়মের ক্ষেত্রে কোনো অপরাধী নিজেকে শাস্তিযোগ্য, তার যে কষ্ট হয়, তার যে সমস্যা হয় এমন মনে করে না। কিন্তু ইসলামে যদি কোনো ব্যক্তি চুরি করে তার হাত কাটার বিধান রেখেছে, ডাকাতি করলে হাত এবং পা কেটে দেওয়ার বিধান রেখেছে, জিনা ব্যভিচার করলে তার জন্য বেত্রাঘাত অথবা পাথর নিক্ষেপে হত্যার ব্যবস্থা রেখেছে। এমন কোনো আইন, এমন যদি কোনো দণ্ড একজনের উপর যদি প্রয়োগ করা হয়, পুরা দেশ ঠান্ডা হয়ে যাবে। একজন অপরাধীকে শাস্তি দেন, একজন ধর্ষককে আপনি মৃত্যুদণ্ড দেন, তাহলে পুরা দেশের লক্ষাধিক ধর্ষক সে
ভয় পেয়ে যাবে এবং সে ধর্ষণ করার আগে 1,00,000 বার ভাববে। এই জন্য ইসলামী রাষ্ট্র ব্যবস্থার মধ্যে শাস্তির বৈচিত্র্য রয়েছে। বিভিন্ন অপরাধের মাত্রা ভেদে তার শাস্তির লিমিট এবং তার শাস্তির ধরনের মধ্যে কম বেশ রয়েছে। যেখানে গণতান্ত্রিক সিস্টেম সকল অপরাধের জন্য একই শাস্তি, জেল। জাস্ট মেয়াদে কম বেশ হয়, 6 মাস, 1 বছর, 2 বছর মেয়াদ কম বেশ হয়, কিন্তু শাস্তির ধরনের মধ্যে কোনো বৈচিত্র্য নেই। 5 নম্বর পার্থক্য হচ্ছে এই সিস্টেমের মধ্যে হত্যা ছাড়া বাকি সকল সিস্টেমে জামিন নিয়ে বের হওয়ার সুযোগ রয়েছে। আপনি যত বড় অপরাধী করেন না কেন, আপনাকে জামিন দিতে জজ বাধ্য থাকবে। শুধু হত্যার ক্ষেত্রে সেক্ষেত্রেও জামিন নেওয়ার সুযোগ রয়েছে, কিন্তু ইসলাম বলছে আপনি অপরাধ করছেন, আপনাকে ছাড়া হবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রে একটি ঘটনার পরিপ্রেক্ষিতে তিনি বলেছিলেন যে লাউ সারাকাত বিনতি ফাতিমাতু বিনতু মুহাম্মদ লা কাতাতু ইয়াদাহা, যদি আমার মেয়ে ফাতেমা আমার মেয়েও যদি চুরি করতো তবু আমি তার হাত কেটে দিতাম। এটা হচ্ছে ইসলামী শাসন ব্যবস্থার সৌন্দর্য। রাষ্ট্রপ্রধান, যিনি সর্বোচ্চ ক্ষমতার অধিকারী, তিনি বলছেন আমার কন্যা, রাজকন্যা শুধু দুনিয়ার ক্ষেত্রে নয়, আখিরাতের বিবেচনায় যিনি সকল মহিলা, সকল নারীদের সর্দার, তিনিও যদি চুরি করতেন তার হাত কাটতে আমি কখনো কসুর করতাম না। এটা হচ্ছে ইসলামী শাসন ব্যবস্থার সৌন্দর্য। কিন্তু আমাদের রাষ্ট্র ব্যবস্থা হচ্ছে প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, মন্ত্রী, এমপির ছেলে তো দূরে থাক, কোনো পাতি নেতাও যদি কোনো অপরাধ করে থাকে তার জন্য তার পক্ষে তারা যা প্রোটেক্ট দেয়, তাদেরকে এমপি, তাদের নেতা, তাদের দল তাদেরকে বের করার জন্য সর্বাত্মক শক্তি ব্যয় করে। এই ক্ষেত্রে শাস্তি তারা প্রয়োগ করতে দেয় না। এই সিস্টেম, এটা হচ্ছে গণতান্ত্রিক সিস্টেমের ভয়ঙ্করতম দুর্বলতা। গণতান্ত্রিক সিস্টেমের 6 নম্বর দুর্বলতা, এই সিস্টেম আপনাকে বলবে জনগণের শাসন, জনগণের মাধ্যমে আপনাদেরকে শাসন করে, আপনাদের নিজেদের আইনে শাসন করছে। এর দ্বারা আমরা আত্মতৃপ্তিতে ভুগি যে মনে হয় আমরা নিজেদেরকে নিজেরা শাসন করছি, নিজেদের বানানো আইনে শাসন করছি। কিন্তু বাস্তবতা হলো এই গণতন্ত্র একটি A to Z পুরাটাই একটা ধোঁকা। এই ধোঁকার মাধ্যমে এলিট শ্রেণী, যারা সমাজের শিল্পপতি, যারা সমাজের আমলা শ্রেণী, এরা ছাড়া ক্ষমতার এই স্বাদ কেউ আস্বাদন করতে পারে না। জনগণ আজীবন শুধু আম, সারা জীবন শুধু আঙ্গুর, সারা জীবন শুধু বড়ই বা তেঁতুলের যে স্বাদ দূর থেকে শুধু দেখেই শুধু আস্বাদন করে, কখনো জিহ্বায় নিয়ে আস্বাদন করার মজা, এটার যে আসল যে স্বাদ, এটা কেউ উপভোগ করতে পারে না। এই জন্য জনগণের শাসন এটা আধুনিক যুগের ভয়ঙ্করতম এক ধোঁকা, যেই ধোঁকায় পুরা পৃথিবী মানুষ এই ধোঁকা বিশ্বাস করে। অথচ বাস্তবতা হলো এই শাসন ক্ষমতা, এই আইনের যে পাওয়ার, এই পাওয়ারের যে সুবিধা, এই সুবিধাগুলো শুধুমাত্র এলিট শ্রেণীরাই পায়। জনগণের মধ্যে এই আইন, এই ক্ষমতার যে লাভ, এই ক্ষমতার যে বেনিফিট, এটা কখনো জনগণকে দেওয়া হয় না। এই জন্য এটাকে জনগণের আইন বলা হয় না, বস্তুত এটা হচ্ছে এলিট শ্রেণীর আইন, এলিট শ্রেণীর শাসন ব্যবস্থা। 7 নম্বর হচ্ছে অনেক ক্ষেত্রে অনেকেই বলে যে ডেমোক্রেসি হচ্ছে সংখ্যাগরিষ্ঠ মতের ভিত্তিতে পরিচালিত রাষ্ট্র ব্যবস্থা। কিন্তু বাস্তবতা হলো এটা কোনো সংখ্যাগরিষ্ঠ মতের ভিত্তিতে ওই রাষ্ট্র ব্যবস্থা পরিচালিত হয় না। এখানে যেই অধিকাংশ মানুষের মত নেওয়া হয়, আমি একটি উদাহরণ দিলে বিষয় ক্লিয়ার হবে। মনে করেন একটি ছাত্রাবাসে 100 জন ছাত্র রয়েছে। 100 জন ছাত্রকে প্রতিদিন ডাল আর রুটি দেওয়া হয়, নাস্তা দেওয়া হয়। তো একদিন অনেকের মধ্যে কানাঘুষা শুরু হলো যে আমরা প্রতিদিন ডাল রুটি খাচ্ছি, আমাদের তো ডাল রুটি ভালো লাগছে না, আমরা অন্য খাবার নেব। তো 20 জন বললো যে না, আমরা ডাল রুটিই খাবো। 80 জন বললো যে না, ডাল রুটি আমরা খাবো না, আমরা ভিন্ন কোনো খাবার খাবো। তখন যে প্রক্টর, সে বললেন ঠিক আছে ভোট হোক, তোমাদের আমরা মতামত গ্রহণ করি। তো ঠিক আছে, ভোট নেওয়া হলো। তো ভোটের মধ্যে সবাই লিখলো, 20 জন লিখলো আমরা ডাল এবং রুটি খেতে চাই। 80 জনের মধ্যে তারা 8 ভাগে বিভক্ত হয়ে গেল। কেউ বললো আমরা সিঙ্গারা খাবো, কেউ বললো আমরা সমোসা খাবো, কেউ বললো আমরা পুরি খাবো, কেউ বললো অমক খাবো, তমক খাবো। এইভাবে তার 8টা ভাগে বিভক্ত হয়ে তারা ভোট দিল। পরে ভোট গ্রহণ করার পর দেখা গেল যে 10 জন করে একটা বিষয় ভোট পাওয়া গিয়েছে। ডাল রুটির পক্ষে আসে 20 জনের ভোট। তাহলে কোনটা ভোট জয়ী হলো? ডাল রুটির পক্ষে। এখন বলেন এই 20 জন এই যে জয়ী হলো, এটা গণতান্ত্রিক সিস্টেম অনুযায়ী ঠিক আছে কিনা? ঠিক আছে, কারণ প্রত্যেকটার পক্ষে 10 জন করে আছে। বাকি যে সিঙ্গারার পক্ষে 10 জন, সমোসার পক্ষে 10 জন, পুরীর পক্ষে 10 জন, বা আরও অন্য যে নাস্তা রয়েছে সেগুলোর পক্ষে 10 জন করে, যে 8টা ভাগ হয়ে গিয়েছে 80 জন। আর বাকি 20 জন বলছে যে না, আমরা ডাল রুটি খেতে চাই।
তো দেখা গেল 20 জন ব্যক্তি অধিকাংশ ব্যক্তি হওয়ার কারণে বাকি 80 জন অধিকাংশ হওয়া সত্ত্বেও তাদের রায় বাতিল হয়ে এই 20 জনের পক্ষেই মত আসলো এবং 80 জন তারা এটার বিরোধিতা করা সত্ত্বেও তাদের মত এখানে বাস্তবায়িত হলো না। ডেমোক্রেসি সুকৌশলে আপনাদেরকে এভাবে ধোঁকা দেয়। আপনাদেরকে বলা হয় অধিকাংশ মানুষের ভোট, কিন্তু ভোটকে এরা বিভাজন করে। তারা 2 জন রাখে না, তারা 4 জন 5 জন 6 জন 7 জন 10 জন পর্যন্ত লোক রাখে, যার কারণে একটি এলাকায় ভোট 8-10 ভাগ হয়ে যায়। 8-10 ভাগ হওয়ার পর যদি দেখা যায় যে বিজয়ী হয়েছে সে 50,000 ভোটের মধ্যে সে পেয়েছে 20,000, আর বাকি 9 জন পেয়েছে 30,000। তা 30,000 লোক এই লোককে চায় না, এই লোককে সে 30,000 লোক চায় না, মাত্র 20,000 লোক চায়, তবুও এই লোকটা জয় হয়ে গিয়েছে। তাহলে একটি থানার মধ্যে 50,000 লোকের মধ্যে যে 20,000 লোক চায়, অধিকাংশ লোক না চাওয়া সত্ত্বেও ডেমোক্রেসি সিস্টেমে গলত থাকার কারণে, ডেমোক্রেসি সিস্টেমের মধ্যে দুর্বলতা থাকার কারণে এই 20,000 লোকের রায়কেই অধিকাংশ রায় বলে এই ব্যক্তির বিজয় ঘোষণা করা হয়। তাহলে পার্সেন্ট হিসাবে এটা খুবই বোঝার বিষয় যে পার্সেন্ট হিসাবে যে গণতান্ত্রিক সিস্টেমে বলা হয় অধিকাংশ রায়, ওই অধিকাংশ রায় কখনো বাস্তবায়িত হয় না। অধিকাংশ রায় তখনই হতো যখন প্রত্যেকটা জায়গায় 2 জন ব্যক্তি থাকতো, কিন্তু কোনো জায়গায় 2 জন ব্যক্তি রাখা হয় না, সব জায়গায় রাখা হয় 4, 5, 10 জন পর্যন্ত রাখা হয়, যারা পুরা ভোট ভাগ হয়ে যায়। এবং পুরা দেশ যদি ভাগ হিসাব করেন, পুরা দেশের যদি 18 কোটি হয়, কখনো কোনো সরকার 9 কোটি প্লাস ভোট পায় না, তবুও সে সংখ্যাগরিষ্ঠ ভিত্তিতে সে সরকার হয়ে যায়। এটা হচ্ছে আমাদের ধোঁকা। এই ধোঁকার মাধ্যমে আমাদেরকে ঘোল খাওয়ানো হচ্ছে। 8 নম্বর দুর্বলতা। 8 নম্বর দুর্বলতা হলো এই সিস্টেমের মধ্যে যদি মানুষের কোনো বাস্তবিক কোনো প্রবলেম থাকে, সেই প্রবলেমকে ভূক্ষেপ করা হয় না, অধিকাংশ মানুষ যা চায় সেটাকেই প্রাধান্য দেওয়া হয়। উদাহরণস্বরূপ, আমরা এক জায়গায় সফরে যাচ্ছি, একটা ট্যুরে যাচ্ছি, ট্যুরের মধ্যে আমরা বাসের সদস্য হচ্ছি 40 জন। 40 জনের মধ্যে 10 জন ব্যক্তির তাদের টয়লেট, তাদের জরুরাতের প্রয়োজন হয়েছে, তারা বলছে বাস থামাতে হবে, কিন্তু 30 জন বলছে না, বাস থামানো যাবে না। তাহলে বলেন গণতান্ত্রিক আইনে কাদের কথা বাস্তবায়িত হবে? 30 জনের কথা। এখন এই 10 জনের বাস্তবিক প্রয়োজন থাকা সত্ত্বেও ওই 30 জনের অধিকাংশের মতের ভিত্তিতে এই 10 জনের যে সুবিধা বা দরকার, এই দরকারটাকে তারা ভ্রুক্ষেপ করে না, তাদের বাস্তবিক প্রয়োজনকে খেয়াল করে না। তারা শুধু ওই আক্ষরিক সিস্টেম রোবটের মতো শুধু কপি করে যে হ্যাঁ অধিকাংশ পক্ষে যেহেতু ভোট আছে বাস থামানো যাবে না, এটাই রায় জয়যুক্ত হবে, এটার ভিত্তিতে বাস থামানো যাবে না। বাকি 10 জন কী করবে? পেশাব পায়খানা করে পুরা বাসকে দুর্গন্ধ করে দিবে। গণতান্ত্রিক সিস্টেমে এমন যে গণতান্ত্রিক সিস্টেম অধিকাংশ ব্যক্তির রায় তো নেওয়া হয়, কিন্তু এমন অনেক অল্প মানুষ থাকে যাদের চিন্তা, যাদের প্রয়োজন, যাদের যে দরকার, এই দরকার প্রয়োজন পূরণ করাটা অধিকাংশ মানুষের রায়ের বাস্তবায়ন করার চাইতে বেশি গুরুত্বপূর্ণ থাকে। কিন্তু সেই গুরুত্বকে তারা অগ্রাহ্য করে, সেই গুরুত্বকে তারা অগুরুত্বপূর্ণ মনে করে ওই রোবটের মতো একটা কপি সিস্টেম ওই অধিকাংশ মানুষের রায়কে বাস্তবায়ন করার চেষ্টা করে, চাই অন্য মানুষ হাজারো কষ্ট পাক, মারা যাক, তার কোনো ভ্রুক্ষেপ করে না। এটা ডেমোক্রেসি সিস্টেমের 8ম দুর্বলতা। এই দুর্বলতাগুলো বিরোধে ইসলামের ব্যবস্থা, ইসলামী রাষ্ট্র ব্যবস্থা রয়েছে অত্যন্ত সুন্দর এবং মানুষের জনকল্যাণের জন্য, মানুষের সুবিধার জন্য, দুনিয়া এবং আখিরাত উভয় জায়গাতে তাদের সফলতার জন্য যে সিস্টেম রয়েছে সেটা হলো ইসলামী রাষ্ট্র ব্যবস্থা। এরপর আসে আমরা ডেমোক্রেসির সমস্যা, ডেমোক্রেসি প্রবলেম, ডেমোক্রেসির সঙ্গে ইসলামী যে পার্থক্য সেই জায়গাগুলো আলোচনা করে ক্লিয়ার করলাম। এরপর আমরা ইসলামী ডেমোক্রেসি, ইসলামী গণতন্ত্রের একটি পরিভাষা শুনেছি। এটা হচ্ছে গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট যেটা আমাদের অনেকেই জানা দরকার। ইসলামী ডেমোক্রেসি বলতে কোনো পরিভাষা হতে পারে কিনা? ইসলামী ডেমোক্রেসি শব্দ আমরা যদি ডেমোক্রেসি বুঝে থাকি, ডেমোক্রেসি বা গণতন্ত্রের সংজ্ঞা যদি জেনে থাকি, তাহলে এই শব্দের সঙ্গে ইসলামী শব্দ যুক্ত হতে পারে কিনা? পারে না। যেরকমভাবে জিনা, ব্যভিচার এটা হারাম, সুদ এটা হারাম, ঘুষ এটা হারাম, হারাম কোনো বিধানের সঙ্গে যেরকম ইসলামী শব্দ বিশেষণ যুক্ত হতে পারে না, অনুরূপভাবে কুফুর এবং শিরকি কোনো ব্যবস্থার সঙ্গে ইসলামী শব্দ কখনো যুক্ত হতে পারে না। কারণ ইসলাম বলছে যেখানে কোরআন এবং সুন্নাহর পক্ষে, আর ডেমোক্রেসি বলছে কোরআন এবং সুন্নাহকে পায়ের নিচে রেখে প্রত্যাখ্যান করে মানব রচিত আইনে পরিচালিত হতে। সুতরাং ডেমোক্রেসিকে যদি ইসলামী বলা হয়, একই সাথে শয়তান ভি রাজি রহে রহমান বি নারাজ না হোক, শয়তানও খুশি থাকুক এবং আল্লাহ তাআলা অসন্তুষ্ট না হোক, এমন একটা ব্যবস্থা। এখানে আগুনও থাকুক, পানিও থাকুক, এমন বৈপরীত্য দুইটা সাংঘর্ষিক ব্যবস্থা, এটা কখনো সঠিক হতে পারে না। এই জন্য ডেমোক্রেসির সঙ্গে ইসলামী শব্দর এই বিশেষণ এটা কখনো যুক্ত হওয়াটা সঠিক নয়। ইসলামী গণতন্ত্র এই পরিভাষা একটা সবর্ব ভুল এবং একটা ভ্রান্ত একটি শব্দ। কেন?
এবার আমরা এই পয়েন্টে আসছি, খুব সংক্ষেপে আমরা কথাগুলো বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি যাতে যে কোনো ব্যক্তি বিষয়টা বুঝতে সহজ হয়। ডেমোক্রেসিতে আপনি যখন যাবেন, ডেমোক্রেসির কথা অনেকে মনে করে যে ডেমোক্রেসির মাধ্যমে আমরা যখন অধিকাংশ মানুষের রায়, অধিকাংশ মানুষের মত নিয়ে ইসলামের পক্ষে যখন অধিকাংশ মানুষের ভোট পাবো, তখন তো ইসলাম কি হয়ে যাবে, কায়েম হয়ে যাবে। আপনি এখানে 300 জন আছেন, 300 জনের মধ্যে যদি 151 জন যদি বলে আজকে থেকে সালাত আদায় করা জরুরি, আজকে থেকে সালাত আদায় করতে হবে, তাহলে বলেন ডেমোক্রেসি সিস্টেমে সালাত আজকে থেকে আদায় করা জরুরি হবে কিনা? আইন অনুযায়ী কিন্তু হবে। এক্ষেত্রে প্রবলেম 3টা। 1 নম্বর প্রবলেম হলো শারঈ প্রবলেম, শরিয়তের দৃষ্টিকোণ থেকে প্রবলেম। 2 নম্বর প্রবলেম হলো প্র্যাকটিক্যাল বাস্তবিক প্রবলেম। 3 নম্বর হচ্ছে ঐতিহাসিক প্রবলেম। 3টা প্রবলেম বলে দিচ্ছি, তার ক্লিয়ার হয়ে যাবে। শারঈ প্রবলেম হলো আপনি যখন 300 জন সদস্য, 300 জন সাংসদের সামনে আপনি একটি ইসলামী আইনকে বাস্তবায়ন, ইসলামী আইনকে প্রতিষ্ঠা করার লক্ষ্যে একটা খসড়া তৈরি করেছেন। যখন স্পিকার একটি খসড়া তৈরি করলো যে আজকে থেকে মানুষের জন্য সুদ খাওয়া, আজকে থেকে মানুষের জন্য ঘুষ খাওয়া হারাম, আজকে থেকে মানুষের সবার জন্য আজান যখন হবে তখন সবার দোকান বন্ধ করে নামাজ প্রতিষ্ঠা করা, নামাজ কায়েম করা আজকে থেকে ফরজ, একটা খসড়া তৈরি করা হলো। এরপর আপনি কি করলেন, সংসদ সদস্যদের সামনে আপনি এই খসড়া তৈরি পেশ করলেন এবং বললেন আপনারা সবাই কি করেন, হ্যাঁ ভোট বা না ভোট। এই সিস্টেম তো শুনেছেন আপনারা, হ্যাঁ ভোট বা না ভোট আপনারা সবাই দেন। আচ্ছা বলেন, এখন 151 জন আপনি ইসলামপন্থী মাধ্যমে আপনার সংসদে গিয়েছেন, আপনি বলছেন যে আমরা ইসলামপন্থী, আমরা ইসলামকে বিজয়ী দেখতে চাই, ইসলামকে আমরা জয় করতে চাই। আপনারা সবাই মিলে মানুষের ভোট নিয়ে আপনার এমপি হয়ে আপনার সংসদে গিয়েছেন, ঠিক আছে। 151 জন ভোটও পেলেন। ভোট হওয়ার পরে একটা আইন হয়ে গেল, আজকে থেকে দেশে ইসলামী অনুযায়ী আজকে থেকে নামাজ ফরজ করা হলো, নামাজকে বাধ্যতামূলক করা হলো, পুরা দেশে নামাজ সবাই পড়তে বাধ্য। আচ্ছা এখন বলেন, এই দেশে ইসলাম কায়েম হলো নাকি ডেমোক্রেসি কায়েম হলো? সহজ বিষয়, অনেকে বুঝতে পারেননি। ইসলাম কেন কায়েম হয়নি? ইসলাম তখন কায়েম হবে যখন মানুষের মুখাপেক্ষী হওয়া ছাড়া, মানুষের কাছে মত নেওয়া ছাড়া, মানুষের কোনো পরোয়া করা ছাড়া, আসমান এবং জমিনের রবের বিধান, যেই বিধানের ব্যাপারে কারো মত নেওয়ার কোনো প্রয়োজন নেই, যারা মত নেওয়ার কোনো অধিকার নেই, যারা মত নেওয়ার কোনো সুযোগই নেই, আল্লাহ তাআলার বিধান এসেছে মাত্রই সেই বিধান কার্যকর, সেই বিধান বাধ্যতামূলক। আপনি যদি আইন বাধ্যতামূলক করতে মানুষের রায় নেন, তাহলে এটা মানুষের রায় বাস্তবায়ন করছেন, আল্লাহর আইন বাস্তবায়ন করছেন না। যদি আপনি 151 জন ব্যক্তির রায়ের মুখাপেক্ষী হন, তাহলে তো আপনি এটা মানুষের সংসদ সদস্যদের রায় বাস্তবায়ন করলেন, আর আল্লাহর আইন বাস্তবায়ন করলেন না। তাহলে এই ভোটিং সিস্টেমের মাধ্যমে সংখ্যাগরিষ্ঠ ব্যক্তির মতের ভিত্তিতে আপনি যদি ইসলামী বিধিবিধান কার্যকর করেনও, তবু এটা ইসলামী ব্যবস্থাকে প্রতিষ্ঠা করা, এই কথা বলা যাবে না। 2 নম্বর পয়েন্ট, আপনি যখন এই খসড়াটা সামনে রাখছেন, এই রাখাটাই হলো কুফর। অনেকে আশ্চর্য হচ্ছেন, এই খসড়া রাখার মধ্যে কুফর কোথায়? আপনি কোরআন পড়ে দেখেন যে ওমা কানা লিল মুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আই ইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম, যে কোনো মুমিন পুরুষ, কোনো মুমিন নারীর অধিকার নেই, আল্লাহ এবং তার রসুল যখন কোনো ফয়সালা, কোনো বিধান, কোনো আইন দিবেন, কোনো ফয়সালা করবেন, আই ইয়াকুনা লাহুমুল খিয়ারা, তাদের কোনো অপশন, তাদের কোনো ভোট দেওয়া, তাদের কোনো ধরনের এখতিয়ার, তাদের বাছাই করার সুযোগ তাদের নেই। ওমান ইয়াসিল্লাহ রাসূলা, আর যে ব্যক্তি এই নিয়ম ভঙ্গ করে আল্লাহ এবং তার রাসূল বাধ্য আচরণ করবে, ফাকাদ দাল্লা দালালাম মুবিনা, সে সুস্পষ্ট বিভ্রান্তির মধ্যে পতিত হলো। এত সুস্পষ্ট আয়াত থাকার পর আপনি যখন বলছেন যে আজকে থেকে মদ হারাম, আপনি ভোট দেন, আপনি ব্যাপারটা এমন হলো যে আপনাকে বাদশাহ আপনাকে একটি নির্দেশ পাঠিয়েছে, আর আপনি এলাকার জনগণকে জিজ্ঞেস করেছেন, ভাই তোমরা আমাকে বলো বাদশার আইন মানবো নাকি মানবো না। এই কথা যদি বাদশা শোনে, আপনার প্রাণ রাখবে? কোনো সুলতান যদি আপনাকে আদেশ পাঠায়, এই আদেশটাই যথেষ্ট, আপনি এই আইন মানতে বাধ্য। আপনি যদি পরিবারের সাথে পরামর্শ করেন, পরিবার যদি রায় দেয় তাহলে মানবেন, পরিবার রায় না দিলে মানবেন না, এলাকাবাসী পরামর্শ দিলে মানবেন, এলাকাবাসী পরামর্শ না দিলে মানবেন না। এমন কথা যদি বাদশাহ বা সুলতান শোনে, আপনার মৃত্যুদণ্ড ঘোষণা করবে। তাহলে আল্লাহ তাআলার আইন, আল্লাহ তাআলার বিধান আপনি মানুষের মুখাপেক্ষী হয়ে যখন তাদের রায় নিয়ে বাস্তবায়ন করছেন, আল্লাহ তাআলা আপনাকে কেন ধরবে না? এই জন্য আল্লাহ তাআলার বিধানকে কায়েম করতে হবে এইভাবে, আল্লাহ তাআলার বিধানটা আল্লাহ তাআলার বিধান, মানলে মানো, না মানলে তোমাদের শাস্তি রয়েছে। এটাকে বলা হয় ইসলাম প্রতিষ্ঠা। আর আপনি যদি অধিকাংশ মানুষের রায় নিতে যান, আল্লাহ কি বলছেন? ওয়া ইন তুতি আকসারা মান ফিল আরদ
ইউদিল্লুকা আন সাবিলিল্লাহ। আপনি যদি জমিনের অধিকাংশ মানুষের রায় নেন, অধিকাংশ মানুষের কথা শোনেন, তাহলে মানুষ আপনাকে বিভ্রান্ত করবে, আল্লাহর পথ থেকে আপনাকে বিচ্যুত করে দেবে। কারণ অধিকাংশ মানুষ ইসলাম চায় না, অধিকাংশ মানুষ আল্লাহ এবং তার রাসূলের বিধান চায় না। যার কারণে আপনি অধিকাংশ মানুষের মতের ভিত্তিতে ইসলাম কায়েম করতে চান, ইসলাম কায়েম করতে পারবেন না, মানুষের রায়ের ভিত্তিতে নিজের প্রবৃত্তি কায়েম করতে পারবেন। এই জন্য ডেমোক্রেসির অধিকাংশের মতের ভিত্তিতে ইসলাম কখনো প্রতিষ্ঠিত হবে না। এর মাধ্যমে মূলত গণতন্ত্রের একটি ভুল ভার্সন প্রতিষ্ঠিত হবে। এই জন্য ডেমোক্রেসির মাধ্যমে ইসলাম প্রতিষ্ঠা করার চিন্তা, এটা অত্যন্ত ভুল এবং এটা অত্যন্ত ভয়ানক একটি প্রবণতা। 2 নম্বর সমস্যা, আপনি এই সিস্টেম যদি কায়েম করতে চান, আপনি যদি বলেন যে না, আমরা সংসদে গিয়ে আমরা এই সিস্টেম রাখবো না, আমরা বলবো যে আজকে থেকে আল্লাহ এবং তার রাসূলের আইনের ব্যাপারে কোনো মত নেওয়া হবে না, আল্লাহ এবং তার রাসূলের আইন অটোমেটিক বাধ্যতামূলক, এটাই আমাদের সংবিধান। দুস্তুরুন আল কোরআন দুস্তুরুন আস সুন্নাহ, আমাদের সংবিধান কোরআন এবং সুন্নাহ। আপনি যদি এমন ঘোষণা দেন, তাহলে এটা সরাসরি গণতান্ত্রিক যে রুলস, গণতান্ত্রিক যে নিয়ম, এই নিয়মের সাথে সাংঘর্ষিক। আর গণতান্ত্রিক এই সিস্টেমের সাথে সাংঘর্ষিক কোনো জন্য আপনি যদি আইন তৈরি করেন, তাহলে এই দেশের জনগণ আপনাকে রাখবে না, আপনার কথা মানবে না। এটা হচ্ছে ডেমোক্রেসি সিস্টেমে, আপনাকে এই সিস্টেমের মধ্যে যেতে দেওয়া হবে না। আচ্ছা, নামাজের ইন্তেজাম এখানেই করা হবে। আমরা ইনশাল্লাহ এখানেই সালাত আদায়ের ব্যবস্থা রাখছি ইনশাল্লাহ। তো এই সিস্টেমের মধ্যে আপনি যদি মনে করেন যে আমরা ওই কুফরি সিস্টেমে যাব না, যে খসড়া তৈরি করে সংসদ সদস্যের ভোট নেব, এই সিস্টেমে যাব না, বরং আমরা বলবো যে প্রথমেই দুস্তুরুন আল কুরআন ও সুন্নাহ, আমাদের সংবিধান হলো কোরআন এবং সুন্নাহ, বাকি অন্যান্য বিষয়ে আমরা ভোট নেব, মতামত নেব। আপনি যদি এটা করতে চান, তাহলে ডেমোক্রেসি যারা আপনাকে ভোটে বসিয়েছে, তারা কি এই কথা মেনে নেবে? মানবে না। 3 নম্বর সমস্যা, যদি দেশের জনগণ মেনেও নেয়, যদি দেশের জনগণ কোনোভাবে আপনি তাদের কনভিন্স করতে পারেন যে হ্যাঁ এটা ঠিক, মেনেও নেয়, কিন্তু পশ্চিমা প্রভু যারা গণতন্ত্র এবং ডেমোক্রেসি যারা জন্মদাতা, যারা আবিষ্কারক, তারা কখনো আপনাকে মেনে নেবে না। ঐতিহাসিকভাবে এটা প্রমাণিত। আপনি ইতিহাস দেখেন, ইতিহাস না দেখে যদি শিক্ষা না নেন, তাহলে এই পথে বারবার ধোঁকা খাবেন, বারবার রক্ত ঝরবে, বারবার ঘাম ঝরবে, কখনো ইসলাম প্রতিষ্ঠা করতে পারবেন না। আপনার মিশরের কাহিনী জানেন, মিশরে মুসলিম ব্রাদারহুডের নাম শুনেছেন আপনারা। মুসলিম ব্রাদারহুড 2012 সালের জুন মাসে তারা পৃথিবীর ইতিহাসে অত্যন্ত শক্তিশালীভাবে তারা সর্বোচ্চ ভোট পেয়ে তারা নিজেদেরকে গণতান্ত্রিক সিস্টেমের সরকার ব্যবস্থা গঠন করেছিল। কিন্তু যখন ডক্টর মুরসি তিনি তার ভাষণে বলেছিলেন, কোরআন হাতে নিয়ে বলেছিলেন দুস্তুরুন আল কোরআন, আমাদের সংবিধান হবে কোরআন, এই কথা হজম করতে না পেরে আমেরিকা মিশরের সেনাবাহিনীর মধ্যে কু ঘটিয়ে তারা 1 বছরের মাথায় 2013 সালের 3রা জুলাই তাকে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে তাকে উৎখাত করে এবং ডক্টর মুরসিকে জেলে বন্দী করে তাকে ধীরে ধীরে স্লো প্রয়োজনে তাকে হত্যা করে দেয়। আপনি কয়টা ইতিহাস দেখবেন? তিউনিসিয়ার মধ্যে দেখেন, রশিদ ঘানুসি যখন ইসলামপন্থী যারা ছিল, তারা যখন ভোটের মাধ্যমে তারা বিজয় অর্জন করতে যাচ্ছিল, তখন সরকার যখন বুঝতে পারলো যে ইসলামপন্থী যারা গণতান্ত্রিক সিস্টেমে যারা ইসলাম কায়েম করার কথা বলে, তখন যারা ভোটের মাধ্যমে যখন জয়ী হওয়ার যারা দ্বার প্রান্তে ছিল, তখন সরকার আইন তৈরি করে বিরোধীদেরকে দমন পীড়ন করে 30,000 মানুষকে তারা গ্রেফতার করে এই সিস্টেমকে নস্যাৎ করে দেয়। তিউনিসিয়া যান, আলজেরিয়াতে যান, এমনকি তুরস্কে যান, কোনো জায়গায় গণতান্ত্রিক সিস্টেমের মাধ্যমে ইসলামকে কায়েম করার পথকে কখনো সুগম রাখা হয়নি। সব জায়গায় এই পথকে বাধাপ্রাপ্ত করা হয়েছে, এই জায়গায় বাধা দেওয়া হয়েছে। এই জন্য গত 100 বছরের মধ্যে, গত 1 শতাব্দীর মধ্যে আপনি ইখওয়ানুল মুসলিমের জন্ম 1928 খ্রিস্টাব্দে, জমিয়তে উলামায়ে হিন্দের জন্ম 1919 সালে, জামাতে ইসলামীর জন্ম 1941 সালে। 3টি পৃথিবী বিখ্যাত 3টি বড় দল, এই 3টি দল গণতান্ত্রিক সিস্টেমে গত 100 বছর ধরে পৃথিবীতে ইসলাম কায়েম করার চেষ্টা করে যাচ্ছে, কিন্তু ভুল পথে যাওয়ার কারণে, শত্রুর দেখানো পথে যাওয়ার কারণে তারা ঘুরপাক খাচ্ছে, বালুচক্রে চোরা বালির মধ্যে তারা বারবার ঘুরপাক খাচ্ছে, কিন্তু ইসলাম কায়েম করতে পারছে না। জমিয়তে উলামায়ে হিন্দ, জমিয়তে উলামায়ে পাকিস্তান 70 দশকে মুফতি মাহমুদ রহিমাহুল্লাহ পাকিস্তানের মধ্যে যখন ঘুষ, সুদ, মদকে হারাম ঘোষণা করেছিলেন, তার পরের দিন জুলফিকার আলী ভুট্টো তাকে পদচ্যুত করে, তাকে বরখাস্ত করে, তাকে এই পদ থেকে তাকে বঞ্চিত করে এবং পদচ্যুত করে দেয়। একটা আইন, সুদ ঘুষ নিষেধ করেছিলেন, 1 রাতে ব্যবধানে তাকে পদচ্যুত করা হয়েছে। জামাতে ইসলামী 1941 সাল থেকে কত রক্ত ঝরালো, কত কুরবানি দিল, পৃথিবীতে কোথাও 1 ইঞ্চি ইসলাম কায়েম করতে পারলো না। মুসলিম ব্রাদারহুড আরও পুরাতন, আরও শক্তিশালী, আরও গোছালো। 1928 সালে তাদের জন্ম, তারা
49 সালে তাদের প্রতিষ্ঠাতা হাসানুল বান্না শহীদ হলেন। 1952 সালে রাজা ফারুককে তারা নিয়ে এসে তারা নিজেদেরকে অবস্থান শক্তিশালী করলো, মিশে তারা শক্তিশালী হলো। এবং 52 রাজা ফারুকের পর যখন জামাল আব্দুল নাসির আসলো, সে পরবর্তীতে তাদেরকে হুমকি মনে করে তাদের বিরুদ্ধে উৎখাত করলো এবং তাদের বিরুদ্ধে তারা বিভিন্ন ধরনের মামলা দিয়ে তাদের সকলকে তারা বন্দি করলো। সাইয়েদ যেই সাইয়েদ একজন মিশরের যে সাইয়েদ, ওনার নাম কি, সাইয়েদ কুতুব রহিমাহুল্লাহ, ওনাকে কিন্তু ফাঁসি দেওয়া হয়েছে এই জামাল আব্দুল নাসিরের আমলে। আর জামাল আব্দুল নাসের সে ক্ষমতায় এসেছিল কিন্তু ইখওয়ানুল মুসলিমের সাহায্যে। তা যাদের সাহায্যে সে ক্ষমতায় আসলো, তাদেরই নেতা, তাদেরই ধর্মীয় বড় ব্যক্তিত্বকে সে ফাঁসিতে ঝোলালো। চিন্তা করে দেখেন, এখানে শিক্ষা নেওয়া রয়েছে। আপনার মাধ্যমে সিঁড়ি হিসাবে ব্যবহার করবে, আপনাকে ইসলাম কায়েম করতে দেবে না। আনোয়ার সাদাত আসলো, আনোয়ার সাদাত এসে যখন আনোয়ার সাদাত বিরোধিতা করা হয়, আনোয়ার সাদাত একই কাজ করলো। এখন মুসলিমে হাজার হাজার কর্মীকে গ্রেফতার করলো। হোসনি মুবারক আসলো 80 সালে, সেম কাহিনী। এই জন্য এই সিস্টেমে আপনি যদি ইসলাম কায়েম করতেও যান, আপনি সকল সিস্টেম লিগাল সিস্টেমে যদি যান, তবু আপনার সিস্টেম আপনাকে গ্রহণ করবে না, এই সিস্টেম আপনাকে উৎখাত করে দিবে। এই জন্য এই সিস্টেম ইতিহাস থেকে শিক্ষা নেওয়া উচিত। এই সিস্টেমের মাধ্যমে ইসলাম কখনো কায়েম হবে না। এই জন্য ডেমোক্রেসি সিস্টেম এটা কুফরি সিস্টেম, শিরকি সিস্টেম, আকিদাগত দিক থেকে ভয়ঙ্কর ব্যাপার। পাশাপাশি ঐতিহাসিক বাস্তবতা বলে এই সিস্টেমে তারা পৃথিবীর 1 ইঞ্চি জমিনে 1 সেকেন্ডের জন্য কখনো কি হয়নি, ইসলাম প্রতিষ্ঠিত হয়নি। ইসলাম বর্তমানে প্রতিষ্ঠিত আছে পৃথিবীতে অনেক জায়গায়, প্রায় 20 লক্ষাধিক বর্গ কিলোমিটার মধ্যে ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে। আর সেই প্রতিষ্ঠিত হয়েছে গণতন্ত্রের মাধ্যমে না, সেটা হচ্ছে আল্লাহ এবং তার রসুলের দেখানো পথে, নববী মানহাজে। নববী মানহাজে খোরাসানের দিকে তাকান, মধ্যপ্রাচ্যের বিভিন্ন অঞ্চলের দিকে তাকান, আফ্রিকার দিকে তাকান। এই সমস্ত অঞ্চলে বর্তমানে অনেক ভূখণ্ডে ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে। আর সেই ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে কিসের মাধ্যমে? নববী মানহাজে। এই জন্য এই ডেমোক্রেসি, গণতন্ত্র শত্রু দেখানো পথ থেকে ফিরে নববী মানহাজে যদি আমরা ফিরে না আসি, তাহলে হাজারো রক্ত ঝরবে, হাজারো ঘাম ঝরবে, কিন্তু আমরা কখনো ইসলাম কায়েম করতে পারবো না। এই জন্য ডেমোক্রেসির ধোঁকা থেকে আমাদের মুসলিম উম্মাহকে বের হয়ে আসতে হবে। এই শিরকি কুফরি মতবাদ, এটার যে খারাপি, এটার দুর্বলতা, এটা প্রবলেম, এগুলো উম্মার মধ্যে জানাতে হবে। এই জাহিলিয়াতের ব্যাপারে সতর্ক হতে হবে। হয়তো আগামী প্রজন্মের মাধ্যমে আল্লাহ তাআলা আমাদের দ্বারা এই দিনের এই জমিনের মধ্যে আল্লাহর দিনকে বিজয়ী করবেন, দিনের পতাকায় উড্ডয়ন করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক এবং সেই এনায়েত আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আমি সংক্ষেপে 2-3টে প্রশ্ন করছি। জি, ওইটা আলাদা আলোচনা, ওইটার জন্য আমরা অন্য আলোচনা করছি। নববী মানহাজের ক্ষেত্রে আমরা 6টি পয়েন্ট বলছি। একটি হলো দাওয়া, প্রথমে দাওয়া দিতে হবে। আমরা যেমন দাওয়া দিচ্ছি বর্তমান, জাহিলিয়া তাওহীদ, তাওহীদের কথা বলতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহ কালিমার ব্যাখ্যা, বৈপ্লবিক যে ব্যাখ্যা রয়েছে এটা জানাতে হবে মানুষকে। তাগুতের অর্থ কী এগুলো জানাতে হবে, নওয়াকিদুল ঈমান কি এগুলো জানাতে হবে, আল ওয়ালা ওয়াল বারা কি এগুলো জানাতে হবে। পাশাপাশি আধুনিক জাহিলিয়াত যেমন ডেমোক্রেসি, সেকুলারিজম, ন্যাশনালিজম, মডার্নিটি, ফেমিনিজম, এই ধরনের যে সকল আধুনিক জাহিলিয়া রয়েছে, এই সকল ব্যাপারে যখন সতর্ক করব, আধুনিক কুফরি ব্যাপারে যখন আমরা সতর্ক করব, মানুষকে দাওয়া দেব। দাওয়া দেওয়ার পর তারবিয়া দিতে হবে, মানুষকে ইলম শিক্ষা দিতে হবে, বিভিন্ন বিধানগুলোর ব্যাপারে তাদেরকে তারবিয়া দিতে হবে, জানাতে হবে। এরপর রয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত থেকে পাওয়া যায়, তিনি সাহাবাদেরকে পথে দাওয়া দিয়েছেন, তারবিয়া দিয়েছেন, এরপর হিজরত করেছেন, নুসরাত পাওয়া গিয়েছে, এরপর ইআদাদ এবং তারা প্রিপারেশন নিয়েছেন যুদ্ধের জন্য, এবার চূড়ান্ত 6 নম্বর পর্যায়ে হলো জিহাদ করেছেন। এইভাবে তারা ইসলামের উপরে একটা রাষ্ট্র ব্যবস্থা, ইসলামী একটা রূপরেখা তারা কায়েম করতে পেরেছিলেন। এই জন্য আমাদের প্রথম যে কাজ, দাওয়ার কাজটাকে শক্তিশালী করা। দাওয়ার মাধ্যমে ধীরে ধীরে নববী যে মানহাজ সিরাত থেকে আমরা পাই, সেই ধীরে ধীরে ধাপে ধাপে আমাদের আগাতে হবে। এটা হচ্ছে নববী মানহাজ। এই জন্য কুফরি সিস্টেম থেকে বের হয়ে এসে আমরা প্রথমে তাওহীদের কথা বলছি, তাওহীদের দাওয়াত দিচ্ছি এবং আধুনিক জাহিলিয়াত এইগুলোর ব্যাপারে মানুষকে সতর্ক করছি। এগুলোর মাধ্যমে যখন একটা লোক তৈরি হয়ে যাবে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতে গিয়ে 20% মুসলিম যখন ইসলামের পক্ষে চলে আসছে, তখন মদিনাতে ইসলাম কায়েম হয়ে গিয়েছে। বর্তমান বাংলাদেশে 2% লোক আপনাদের পক্ষে নেই, 2% লোক ইসলাম চায় না। এই জন্য দাওয়ার মাধ্যমে যদি আপনি শরিয়ার পিপাসা, ইসলামী শাসন ব্যবস্থার সৌন্দর্য যদি প্রকাশ করতে পারেন, পিপাসা জাগাতে পারেন, তাহলে হয়তো আগামীতে আমরা আমাদের প্রজন্মই হয়তো আমরা দেখে যেতে পারবো ইসলামী শাসন ব্যবস্থার সৌন্দর্য, ইসলামী শাসন ব্যবস্থার যে আলো, এটা হয়তো আমরা দেখে যেতে পারবো। এই জন্য দাওয়ার কাজটা জারি রাখা। আমরা এখনই মারামারি, হারাহানি, রক্তপাত এগুলোর দিকে যাবো না, এগুলোর দিকে যাওয়ার কথা বলছিও না। আমরা আমাদের অনেকগুলো ধাপ অতিক্রম করতে হবে।
আমাদের বাংলাদেশের প্রেক্ষাপট অনেক জটিল, অনেক সমীকরণ অত্যন্ত জটিল। এই জন্য এই জায়গাতে বাড়াবাড়ি না করে আমাদের মৌলিক কাজের দিকে ফোকাস করতে হবে। আমরা প্রথম যে দুটো কাজ বারবার বলছি, একটা হচ্ছে দাওয়া আর তারবিয়া, এলেম শিক্ষা করতে হবে। আপনি এই যে আমাদের যে আমরা যে কথাগুলো বলছি, এই কথাগুলো ডিটেলস জানতে হবে। না জানা থাকলে আমাদের সমস্যা হবে। তাকফিরের উসুলগুলো জানতে হবে। অনেকে আছে কুফুর শিরিক বলা মাত্রই মানুষকে কাফের বলে দেয়, মানুষকে গুমরাহ বলে দেয়। এগুলো থেকে বেঁচে থাকতে হবে। এই জন্য তাকফিরের মূলনীতিগুলো জানতে হবে। এগুলো সব কিছু মৌলিক তারবিয়া। এই জন্য দাওয়া এবং তারবিয়ার মাধ্যমে একটা জেনারেশন তৈরি করতে হবে। এই জেনারেশন পরবর্তী দ্বিতীয় ধাপে তৃতীয় ধাপে গিয়ে ইনশাল্লাহ নববী মানহাজে ইনশাল্লাহ ইসলামের দিকে আগে এগিয়ে যাবে। খোরাসান বা মধ্যপ্রাচ্যের দিকে তাকালে আপনি ধোঁকা খাবেন না। ওরা অনেক জেনারেশন পার করে এসে ওরা এই ধাপে আসছে। আমাদের দেশ কিন্তু ওই পর্যায়ে এখনো যায়নি। আমাদের অনেক ধাপ অতিক্রম করতে হবে। এই জন্য আমরা ভুল পথে ছিলাম এতদিন। ভুল পথ থেকে ব্যাকে আসতে হবে, সঠিক পথে আগাতে হবে। সঠিক পথে সময় লাগবে, তারা হওয়ার কিছু নাই। সঠিক পথে যদি আমরা আগাতে থাকি, আগামী 20-10 বছরের মধ্যে ইনশাল্লাহ ইসলামের একটা জাগরণ, ইসলামের জোয়ার তৈরি হবে ইনশাল্লাহ। তো আমি 2-3টা প্রশ্ন রাখছি, এই ব্যাপারে আমি কথা বলবো। ডেমোক্রেসির রোকন কয়টি, কে বলতে পারবে? জি বলেন। এটা বাংলা বলেন। সাহায্য করা যাবে না, এটা নকল করা যাবে না পরীক্ষায়। মাশাআল্লাহ, বসেন। আচ্ছা, ভাইকে পুরস্কার জন্য রাখবেন। আচ্ছা, আরেকজন বলেন যে ডেমোক্রেসির মধ্যে স্বাধীনতা দেওয়া হয়েছে কয়টি জিনিসের, কে বলতে পারে? যে কোনো একজন দাঁড়ান। আচ্ছা বলেন, শুধু নামগুলো বলেন সংক্ষেপে। মাশাআল্লাহ, যদি দেখে বলেছেন, কিন্তু এগুলো মুখস্থ রাখবেন, ইনশাআল্লাহ উপকার হবে। আর 3 নম্বর প্রশ্ন, আধুনিক এই ডেমোক্রেসির যে দুর্বলতাগুলো বলছি, 8টি দুর্বলতা বলছি, যে কোনো 3টি দুর্বলতাকে বলতে পারবে। যে কোনো 3টি দুর্বলতা ডেমোক্রেসির। আপনি তো বলছেন, আপনি দাঁড়ান, আপনি বসেন। আপনি বসেন। জি। দ্রুত বলতে পারবে কে? যেখানে দাঁড়িয়ে যান, দ্রুত। আরেকটু সুন্দর করে বলতে হবে, বলেন। শাসন ব্যবস্থার দুর্বলতা, উপযুক্ত শাস্তি না পাওয়া, হত্যা ব্যতীত বাকি অপরাধের শাস্তি পরিপূর্ণ না পাওয়া, মানে জামিন হয়ে যাওয়া। মাশাআল্লাহ, বসেন। এই ভাইকে রাখবেন। আচ্ছা, আরেকটি প্রশ্ন, ডেমোক্রেসির সংজ্ঞা কি, কে বলতে পারবে? আব্রাহাম লিঙ্কনের যে সংজ্ঞা, এটা বাদে আমি যে সংজ্ঞা প্রথমে বলেছিলাম সেটা সংজ্ঞাটা বলবেন। এটা তো আব্রাহাম লিঙ্কনের ভাষা, আমি এটার মূল একটা সংজ্ঞা বলেছিলাম। কে বলতে পারবে? দাঁড়িয়ে বলবেন, যে বলবেন দাঁড়িয়ে বলবেন। জি। না না, এটা তো আমি বলছি আব্রাহাম লিঙ্কন, আমি এটা ছাড়া আমি আরেকটা সংজ্ঞা বলেছিলাম। না, এটা তো তার আবিধানিক অর্থ, পারিভাষিক অর্থ বলবেন। কে বলতে পারবে? না না, আর কে বলতে পারবেন? না, এটা না। এনিওয়ান? এটা মনে হয় ভুলে গিয়েছেন। মূল সংজ্ঞাটা মনে রাখতে হবে। সংখ্যাগরিষ্ঠ মতের ভিত্তিতে যেই সরকার ব্যবস্থা, সংখ্যাগরিষ্ঠ মতের ভিত্তিতে যেই সরকার ব্যবস্থা, সেটাকে বলা হয় ডেমোক্রেসি সিস্টেম। এটা খুব গুরুত্বপূর্ণ, সংক্ষিপ্ত। এটা অনেক সংজ্ঞাগুলো সারসংক্ষেপ আমি বানিয়েছিলাম। এটা অনেক সংজ্ঞার সারসংক্ষেপ। এটা সংখ্যাগরিষ্ঠ মতের ভিত্তিতে যে সরকার ব্যবস্থা, সেটাকে বলা হয় ডেমোক্রেসি বা ডেমোক্রেসি সিস্টেম। আচ্ছা, ডেমোক্রেসি সিস্টেম এটা শিরক কেন, কে বলতে পারবে? বলেন। বাতিল করলে তো কুফর হয়ে যায়। জি জি। হ্যাঁ, এটা মানে শিরকটা কিভাবে হয়েছে?
আর কে বলতে পারবে? শরিক, শরিক বলা হয় যিনি অংশীদার, মানে আল্লাহরও অংশ আছে, মানুষেরও অংশ আছে, এইভাবে বোঝান আমাকে। আল্লাহ তাআলার অংশদারিত্ব কোথায় আর মানুষের অংশদারিত্ব কোথায়? কে বলতে পারবে একটু ক্লিয়ারলি? আপনি আবার বলছেন না? আচ্ছা বলেন। না না, পার্থক্য বলছি না, আমি শিরকটা কিভাবে হয়েছে। হ্যাঁ আপনি বলেন। না, শিরক সিস্টেমে বুঝছেন না। শিরক বলা হয় যেখানে দুইজন শরিক থাকে। আল্লাহ তাআলা এবং জনগণ দুইটা কোন কোন ক্ষেত্রে শরিক, আমি এটা ক্লিয়ার বলছিলাম, হয়তো খেয়াল করেননি। মাশাআল্লাহ মাশাআল্লাহ, হ্যাঁ এই ভাই কথা বলছেন। জি, শিরকটা হয়েছে মানুষ গণতি সিস্টেমে আল্লাহ তাআলার নামাজ রোজা এই বিধানগুলো নিয়ে তেমন আপত্তি করে না। নামাজ পড়বে, সমস্যা নাই। আপনি ইসরায়েলে যান, তাও নামাজ পড়ার সুযোগ দিবে। আপনি হোয়াইট হাউসে যান, রোজার জন্য আপনি ইফতারি ব্যবস্থা করবে। ওরা এই সিস্টেমে আপনার ব্যক্তিগত ইবাদত নিয়ে কথা বলে না। তো ব্যক্তিগত আল্লাহর বিধান এইগুলো তারা মেনে নেয়, কিন্তু যখন রাষ্ট্রীয় ব্যবস্থায় যাবেন তখন বলবে স্টপ, আর সুযোগ নেই তোমার কথা বলার। তো এই জায়গায় তারা রাষ্ট্রীয় ব্যবস্থা, সংবিধান এবং এই সকল আইনগত ব্যাপারগুলোতে তারা শরিক সাব্যস্ত করে, নিজেদেরকেই তারা ক্ষমতার অধিকারী মনে করে। কিন্তু ইবাদতের ক্ষেত্রে তারা বলে না যে আমি তোমাদের জন্য আলাদা নামাজের ব্যবস্থা রাখছি, তোমাদের জন্য আলাদা রোজা, এই কথা কোনো মানুষ বলে না। এই জন্য এই জায়গার শরিকটা হয়েছে এমন, আল্লাহ তাআলার জন্য ইবাদতের জায়গাগুলো রেখে দেওয়া হয়েছে, আর শাসন ব্যবস্থার জন্য রাখা হয়েছে নিজেদের বানানো আইন। এটা কে বলেছেন উত্তরটা? এই ভাই, এই ভাইয়ের জন্য ইনশাল্লাহ রাখবেন। তো যে সকল ভাইরা জবাব দিয়েছেন, আল্লাহ আপনার সবাইকে যাচাই খায়ের দান করুন। আর আল্লাহ তাআলা আমাদেরকে যে গণতান্ত্রিক দেশ, যে কুফর এবং এটা শিরক এবং এটা যে জাহিলিয়াত এবং এটা যে দুর্বলতার আমরা আলোচনা করেছি, এইগুলো বুঝে এবং মানুষকে দাওয়া দিয়ে এই জাহিলিয়াত থেকে আমরা যেন মানুষকে ফিরিয়ে আনতে পারি এবং নববী মানহাজে দিনকে প্রতিষ্ঠা করতে পারি, আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে এনায়েত দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।